আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আদাব। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আদাব। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঈদের ব্যাপারে ছুটি আর কতবার বলবো? ঈদের ছুটি থাকবে হচ্ছে আমাদের 13 তারিখ পর্যন্ত ক্লাস হবে, মানে এই সপ্তাহটা যেরকম ভাবে রুটিন অনুসারে ক্লাস হয় সেভাবে হবে। হ্যাঁ, মানে 14 থেকে 22, এই যে 14 থেকে 22 এই কয়দিন আমাদের ঈদের ছুটি থাকবে। 23 তারিখ থেকে 23 তারিখ যে বাড়ি হোক না কেন আমরা ওই দিন ক্লাস শুরু করব, ঠিক আছে? আচ্ছা, আমি ক্লাস চালাই যেতে পারতাম আরো কিছুদিন, কারণ আমি এখানে থাকবো, কিন্তু ওই যে অনেকে মানে ম্যাক্সিমাম বাড়ি চলে গেছে, বাড়িতে ইন্টারনেট অবস্থা খারাপ, অনেকে বলছে ভাই ক্লাস জমে গেলে করা হয় না, যারা লাইভ ক্লাস করে। হ্যাঁ, তো ওই সময় এই জন্য আমাদের ঈদের জন্য এই 8টা দিন ছুটি থাকবে। তো আমরা ক্লাস শুরু করে দেই। আচ্ছা, সাউন্ড ঠিক নেই? সাউন্ড ক্লিয়ার আছে কিনা বলেন তো? সাউন্ড ক্লিয়ার আছে কিনা? সাউন্ড ঠিক নেই? না ঠিক আছে, আমি তো জোরে শুনছি। সবকিছু কি ঠিক আছে? সাউন্ড, ভিডিও সবকিছু ঠিক আছে? আচ্ছা, সবকিছু ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিই। আমি মৌলিক সংখ্যা সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো আমরা আগে ক্লিয়ার করব। আচ্ছা, তার আগে হোমওয়ার্কটা আপনাদের ক্লিয়ার করে দিই। হোমওয়ার্ক দিছিলাম, মনে আছে আপনাদের? একটা হোমওয়ার্ক দিছিলাম, এই হোমওয়ার্কটা আপনারা একটু মিলাই নেন, কার কার হয়েছে দেখেন, কোনোটা ভুল গেল কিনা দেখে নেন। আচ্ছা, আমি একটা মৌলিক সংখ্যার একটা চার্ট দিছিলাম, মৌলিক সংখ্যার চার্ট না ঠিক, মানে একটা লিস্ট দিছিলাম, তার মধ্যে কিছু সংখ্যা মৌলিক ছিল, কিছু সংখ্যা মৌলিক ছিল না, তাই কিনা? তো কোনটা মৌলিক আর কোনটা মৌলিক নয় আমি একটু বলে দিচ্ছি। 187, এই যে 187, এটা মৌলিক না। 187 মৌলিক নয়, মৌলিক নয়। এটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য। মিলাই নিয়েন কি কি দ্বারা বিভাজ্য সেটাও মিলাই নিয়েন প্লিজ। কি কি দ্বারা বিভাজ্য সেটাও মিলাই নিয়েন। আচ্ছা, 11 দ্বারা বিভাজ্য, 187 11 দ্বারা বিভাজ্য, তাই মৌলিক না। আচ্ছা, 233 মৌলিক, এই যে যেটা মৌলিক টিক চিহ্ন দিচ্ছি। 173 মৌলিক। তারপরে 291, এটা মৌলিক না, এটা 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? 269, এটা মৌলিক, এটা মৌলিক। 437, এটা মৌলিক না, এটা হচ্ছে 19 দ্বারা বিভাজ্য, 19 দ্বারা বিভাজ্য। 209, এটা মৌলিক না, এটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য, 11 দ্বারা বিভাজ্য। 157, এটা মৌলিক। 179, এটা মৌলিক। 319, এটা মৌলিক নয়, এটা 11 দ্বারা বিভাজ্য। 127, এটা মৌলিক, 127 মৌলিক। 307 মৌলিক, মৌলিক। 167 মৌলিক। 219, এটা মৌলিক না, 219 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। তারপর হচ্ছে 219-এর পরে 377, এটাও মৌলিক না, এটা 13 দ্বারা বিভাজ্য। তারপর হচ্ছে 331, এটা মৌলিক, 331 মৌলিক। 149 মৌলিক। 217 মৌলিক না, এটা 7 দ্বারা বিভাজ্য, 7। 371, এটা মৌলিক নয়, এটাও 7 দ্বারা বিভাজ্য। আচ্ছা, 113, এটা মৌলিক। আচ্ছা, এই হচ্ছে আপনাদের যে হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কটা। এখন আমাকে বলেন এর মধ্যে আপনাদের কারো কোনো ভুল হয়েছে কিনা, সবগুলো হয়েছে কিনা, এবং আপনারা আমাকে একটু বলেন যে এই মৌলিক সংখ্যাগুলো আইডেন্টিফিকেশন করতে যায়, মানে আপনি লিমিট বের করে তারপর কাকে কাকের মাংস খায় না এই নিয়ম অ্যাপ্লাই করে ঠিকঠাক মতো করতে পারছেন কিনা, প্রপারলি করতে পারছেন কিনা। ওয়ালাইকুম আসসালাম। ক্যালকুলেটর ব্যবহার করবেন না প্লিজ, আপনি প্রিলিমিনারি পরীক্ষায় ক্যালকুলেটর হলে পাবেন না, সুতরাং আপনি ক্যালকুলেটর ব্যবহার করে নিজের ক্ষতি নিজে করবেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সবগুলো ঠিক আছে। ওকে, এবার আমরা মৌলিক সংখ্যা রিলেটেড যে গাণিতিক সমস্যাগুলো ছিল সেইগুলো সলভ করব। ওকে, দেখেন। আচ্ছা ঠিক আছে, দুই একটা ভুল হতেই পারে, শোনেন, দুই একটা ভুল হতেই পারে, এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নাই। একদিনে ডেভেলপমেন্ট হয় না, ডেভেলপমেন্ট স্লো হয়, স্লোলি আস্তে আস্তে ডেভেলপমেন্ট হতে হতে একটা পর্যায়ে যায় মানুষ এক্সিলেন্ট হয়। আপনারও সময় দিতে হবে, আপনি আমার সাথে 6-7 মাস লেগে থাকেন, আপনি এক্সিলেন্ট হবেন, আমি বলছি, আমি হেল্প করবো তো। হ্যাঁ, আচ্ছা, দুইটা ভুল কোনো ব্যাপার, 2-3টা ভুল কোনো ব্যাপার না, ম্যাক্সিমাম আপনি পারছেন মানে আপনি পারবেন। দেখেন, জোড় মৌলিক সংখ্যা কয়টি? দেখেন, জোড় মৌলিক সংখ্যা কয়টি, এখানে কিন্তু বলেনি কোনটি, এখানে বলছে কয়টি।
জোড় মৌলিক সংখ্যা কয়টি? তাহলে জোড় মৌলিক সংখ্যা একটা, সেটা হচ্ছে 2। তাহলে উত্তর হচ্ছে একটি। আর পরীক্ষা যদি বলতো যে জোড় মৌলিক সংখ্যা কোনটি, তাহলে উত্তর হতো 2। বুঝতে পারছেন? হ্যাঁ, নেক্সট। আচ্ছা, এই যে দেখেন জোড় মৌলিক সংখ্যা কয়টি? এই কোশ্চেনটা আবার রিপিট হলো কেন? ওখানে আসছে আবার। জোড় মৌলিক সংখ্যা কয়টি? একটি। নেক্সট প্রশ্নে কি আছে? আচ্ছা, এটার উত্তর কি হবে? মৌলিক সংখ্যা জগতের ক্ষুদ্রতম সদস্য। আপনাদের কাছ থেকে উত্তর নিব, হ্যাঁ, ম্যাক্সিমাম। মৌলিক সংখ্যা জগতের ক্ষুদ্রতম সদস্য, মৌলিক সংখ্যা জগতের ক্ষুদ্রতম সদস্য কত? আমরা জানি যে 2 এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2। মৌলিক সংখ্যা জগতের ক্ষুদ্রতম সদস্য এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2। ঠিক আছে, নেক্সট। নিচের কোনটি মৌলিক সংখ্যা? নিচের কোনটি মৌলিক সংখ্যা? কোনটা মৌলিক সংখ্যা বলেন তো? -2, -7, 13, এখানে সবগুলোই আছে, খেয়াল করছেন? কোনটা হবে? সবগুলোই। নেগেটিভ সংখ্যাগুলো মৌলিক নয়, তার মানে এগুলো মৌলিক না, এগুলো মৌলিক না। কিন্তু 7 মৌলিক, কিন্তু -7 মৌলিক না। 2 মৌলিক, কিন্তু -2 মৌলিক না। নেগেটিভ সংখ্যাগুলো মৌলিক না, তার মানে একমাত্র এই 13 হচ্ছে মৌলিক সংখ্যা। আচ্ছা, যদি এখানে প্রশ্ন করতে বলতো নিচের কোনটি মৌলিক না বলে যদি বলতো মূলদ সংখ্যা, তাহলে কোনটা উত্তর হতো বলেন তো? এখানে যদি বলতো নিচের কোনটি মূলদ সংখ্যা, তাহলে উত্তর কোনটা হতো? রেসপন্স করেন তো। নিচের কোনটি মূলদ সংখ্যা, তাহলে কি হতো? নিচের কোনটি মূলদ সংখ্যা, তাহলে কি হতো? মূলদ, মূলদ। মূলদ সংখ্যা বললে কোনটা হতো? হ্যাঁ, মূলদ সংখ্যা বলে, কারণ পজিটিভ নেগেটিভ, মূলদ সংখ্যার মধ্যে পজিটিভ নেগেটিভ সমস্যা নাই, মৌলিক সংখ্যায় নেগেটিভ গুলা থাকতে পারবে না। পার্থক্য বুঝেন? কিন্তু খালি মানে একটার ভিতরে আরেকটা প্যাচ লাগাই দেন না। হ্যাঁ, যদি মূলদ সংখ্যা বলতো তাহলে এটাও মূলদ, এটাও মূলদ, এটাও মূলদ, তখন উত্তর হতো সবগুলোই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সটে কি বলছে? নিচের কোনটি মৌলিক সংখ্যা? নিচের কোনটি মৌলিক সংখ্যা? দেখেন নিচের কোনটি মৌলিক সংখ্যা। এখন আপনি যদি চেক করেন এই 63, দেখেন 6 আর 3 9, এই অঙ্কগুলো সমষ্টি 9, 9 3 দ্বারা বিভাজ্য, মানে এটা 3 দ্বারা বিভাজ্য। এই যে 8 আর 7 15, 15 3 দ্বারা বিভাজ্য, মানে এটা 3 দ্বারা বিভাজ্য। এই যে 7 13 তে 91, 7 13 তে 91, মানে এটা 7 দিয়েও বিভাজ্য, 13 দিয়েও বিভাজ্য। এই 59 হচ্ছে মৌলিক সংখ্যা। 59 হচ্ছে মৌলিক সংখ্যা। কাকে কাকের মাংস খায় না, এটা দিয়ে করবেন। নেক্সট, নিচের কোনটি মৌলিক সংখ্যা? নিচের কোনটি মৌলিক সংখ্যা? এই যে 87, 8 আর 7 যোগ করলে হয় 15, 15 3 দ্বারা বিভাজ্য, মানে এটা 3 দ্বারা বিভাজ্য। বাদ। 91, 7 13 তে 91, নামতা পড়তে হবে 19 পর্যন্ত, নামতা পড়তে হবে 19 পর্যন্ত, তাহলে অঙ্ক তাড়াতাড়ি হবে। হ্যাঁ, এটা মৌলিক না। 143, 143, এটা 11 দ্বারা বিভাজ্য। এই দেখেন এই 1 আর 3 যোগ করলে হয় 4, 4 থেকে 4 বিয়োগ হলে 0, এই কাজ করে যদি 0 আসে সেই সংখ্যা 11 দ্বারা বিভাজ্য, এটাও মৌলিক না। এই যে 47, অবশ্য সহজ অপশনই আছে। 47 একটা মৌলিক সংখ্যা, কারণ 47কে কেউ ভাগ করতে পারে না। 143 11 দ্বারা বিভাজ্য। উল্টাপাল্টা করলে হবে না কিন্তু। আগে আপনি শোনেন, এগুলা কোশ্চেন সলভ করার সময় আগে ছোট সংখ্যাগুলোর দিকে তাকাবেন। এই 47 তো দেখেই বোঝা যাচ্ছে একে কেউ ভাগ করতে পারে না, ওই উত্তর। ছোট সংখ্যাগুলো চেক করে করে আসবেন, বড় সংখ্যা চেক করতে টাইম লাগবে, তো ছোট সংখ্যা আগে চেক করবেন। নেক্সট, নিচের কোনটি মৌলিক সংখ্যা? দেখেন নিচের কোনটি মৌলিক সংখ্যা? তো 27 3 দ্বারা বিভাজ্য, বাদ। 33 3 দ্বারা বিভাজ্য, বাদ। 49 7 দ্বারা বিভাজ্য, বাদ। এগুলা কিন্তু সব বিগত সালে আসা প্রশ্ন, আমি বানাই দেনি, এবং এরকমই আসে বেশি। আর বড় বড় সংখ্যা দিয়ে আসে খুব কম। তারপরেও আমরা বড় সংখ্যা ভালোভাবে শিখছি। যদি পরীক্ষার হলে আসে, অন্যরা কেউ ট্রাইও করবে না যে এত বড় সংখ্যা আমি পারবো না, কিন্তু আপনি ট্রাই করবেন, 40-50 সেকেন্ড ব্যয় করলেও অঙ্কটা পারবেন। হ্যাঁ, আচ্ছা, এবার যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। নিচের কোনটি মৌলিক সংখ্যা? দেখেন নিচের কোনটি মৌলিক সংখ্যা। তাহলে এটা তো একটু বড় বড়, তাহলে প্রথমে 177 আমরা চেক করি, দেখি 177। তো 177 এর জন্য 177 এর জন্য লিমিট কত বলেন? রুট করতে হবে। তাহলে আমরা কি বলছি, যদি এটা 196 হতো 14 হতো, 169 হলে 13 হতো, তার মানে এটা 13 দশমিক সামথিং, তার মানে আমার লিমিট হচ্ছে 13। তার মানে 3 7 11 13, এই কটা দিয়ে ভাগ করবো কাকে? 177কে। প্রথমে 3 দিয়ে ভাগ করেন, 7 7 14 আর 15, 15 3 দ্বারা বিভাজ্য, মানে 3 দিয়ে বাদ পড়ে গেছে, এ প্রথমে বাদ পড়ে গেছে। 253, এটা 11 দ্বারা বিভাজ্য। দেখেন এই যে 2 আর 3 যোগ করলে 5, দেখছেন, দেখে বোঝা যাচ্ছে 2 আর 3 যোগ করলে 5,
মাইনাস হচ্ছে 5, এটা করলে 0 আসলে 11 দ্বারা বিভাজ্য বাদ। 163, এটাকে চেক করি। 163 লিমিট কত বলেন? 163 লিমিট হচ্ছে এটা 12 দশমিক সামথিং, কারণ 169 হলে 13 হতো, তাহলে এটা তো 169 হচ্ছে ছোট, তার মানে 12 দশমিক সামথিং হবে। বোঝা যাচ্ছে কি আমার কথা? 12 দশমিক সামথিং, তার মানে আমার লিমিট হচ্ছে 12। তাহলে 12 পর্যন্ত মৌলিক আছে কে কে? 3, 7, 11, এই তিনটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে একে 3 দিয়ে ভাগ করেন। 3 দিয়ে ভাগ করার জন্য 3 আর 6, 9 আর 1, 10, 10 3 দ্বারা বিভাজ্য নয়, মানে এটা 3 দ্বারা যায়নি। এবার 7 দিয়ে ভাগ করেন। 7 দিয়ে আমি বলছি যে ম্যানুয়ালি ভাগ করতে। 7 দুগুণী 14, দেখেন 7 দুগুণী 14 থাকলো 2, 2 এর পরে 3 মানে 23, 23 কে 7 দিয়ে ভাগ করা যায় না, মানে এটা 7 দিয়েও গেল না। এবার 11 দিয়ে ভাগ করেন। 11 দ্বারা বিভাজ্যতার ফর্মুলা কি? একটার পর একটা, এটার সাথে এটা নেন, 1 আর 3 যোগ করলে 4, 4 থেকে 6 বিয়োগ করলে -2, এই -2 কি 11 দ্বারা বিভাজ্য না? তার মানে হচ্ছে এই সংখ্যাটা 3 দিয়ে যায়নি, 7 দিয়ে যায়নি, 11 দিয়ে যায়নি, সুতরাং এটা আর কোনো কিছু দিয়ে যাবে না, তার মানে এটা মৌলিক সংখ্যা। আমার ওখানে যাওয়াই লাগলো না, আমার লাস্টের অপশনে যাওয়াই লাগলো না। আমার কথা কি বুঝতে পারছেন? আর এইটা যদি মৌলিক না হতো তাহলে লাস্টের অপশন চেক না করেই মারতাম। কেন? কারণ অলরেডি আমি 3টা অপশন চেক করে ফেলছি, 4 নাম্বার অপশন আমি চেক করবো কেন? হোয়াই? এমসিকিউতে তো আমার এত সময় নাই। আমার কথা কি বুঝতে পারছেন? 591 কি 163 কে তো কেউই ভাগ করতে পারলো না। এখন আমার লিমিট যদি কেউ না জানে তাহলে সে ভোগান্তিতে পড়বে, কারণ সে 11 পর্যন্ত ভাগ করার পরেও ক্ষান্ত হবে না, কারণ সে মনে করবে 11 দিয়ে গেল না যদি এরপরে কোনো কিছু দিয়ে যায়, কারণ সে লিমিট জানে না। সে লিমিট জানে না যে লিমিট 11 পর্যন্ত ভাগ করলেই হবে, এর বাইরে দরকার নাই। এই লিমিট জানাটা খুবই জরুরি। সে লিমিট যদি না জানে কেউ তাহলে সে 11 দিয়ে ভাগ করার পরে সে ক্ষান্ত হবে না, কারণ সে কনফিউশন আছে যে এরপরে যদি অন্য কোনো কিছু দিয়ে যায়। এই কোশ্চেন কেউ ট্রাই করবে না পরীক্ষা হলে, জানেন? আপনি ট্রাই করবেন, কারণ আপনি জানেন যে লিমিট কত। 3 দ্বারা বিভাজ্য, এই যে 5 আর 9, 14 আর 15, 15 3 দ্বারা বিভাজ্য, মানে এটা 3 দ্বারা বিভাজ্য, 3ই বাদ পড়ে গেছে। বড় সংখ্যা হলে কি 3ই বাদ পড়ে গেছে। জি, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো আমি বলতেছি যে এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করেন। এগুলো আমি এখানে করাই যাওয়ার তো দরকার নেই। আপনি কাকের মাংস খায় না, এটা এই নিয়ম অ্যাপ্লাই করে এগুলো নিজে নিজে করেন। এটা কত নাম্বার? এটা হচ্ছে 8 নাম্বার। 8 এর উত্তর কত? 8 এর উত্তর হচ্ছে বি নাম্বার অপশন। এই যে নিচের কোনটি মৌলিক সংখ্যা? ঠিক আছে, এটা নিজে নিজে করবেন, একটু বাসায় নিজে নিজে করবেন, আমি দেখাচ্ছি না আর, কারণ এগুলো আপনাদের শেখানো হয়ে গেছে। নিচের কোনটি মৌলিক সংখ্যা? 149, এটা নিজে করবেন, আমি উত্তর দিয়ে দিচ্ছি, আপনি নিজে ট্রাই করে দেখবেন যে হয় কিনা। তারপর নেক্সট, নিচের কোনটি মৌলিক সংখ্যা 9? আচ্ছা, নিচের কোনটি মৌলিক সংখ্যা 9? মৌলিক সংখ্যা নয়, এই যে 147, এটা 3 দ্বারা বিভাজ্য। দেখেন 7 4 11 আর 1 12, 12 3 দ্বারা বিভাজ্য, মানে 147 3 দ্বারা বিভাজ্য। নিচের কোনটি মৌলিক সংখ্যা 9? তার মানে চেক করে দেখতে হবে কোনটা মৌলিক নয়, একটা একটা করে অপশন চেক করবেন। ঠিক আছে, নেক্সট, নিচের কোনটি মৌলিক সংখ্যা 9? নিচের কোনটি মৌলিক সংখ্যা 9? এই যে এটা হচ্ছে 13 দ্বারা বিভাজ্য। এই লাস্টের ডিজিটকে 4 দিয়ে গুণ করেন, 4 কে 4, এই 22 এর সাথে 4 যোগ করলে 26, এই 26 13 দ্বারা বিভাজ্য, মানে 221 13 দ্বারা বিভাজ্য। এটা মৌলিক নয়, এটা উত্তর। হ্যাঁ, নেক্সট, আমি তো একবারে দেখে বুঝতেছি, আমি তো মৌলিক সংখ্যা মানে পড়াতে পড়াতে আমার সব মুখস্থ হয়ে গেছে। আপনার তো হয়নি, আপনি এত টেনশন করেন না, আপনি সবগুলোই করতে হবে। নিচের কোনটি মৌলিক সংখ্যা 9? এই যে 253 11 দ্বারা বিভাজ্য, 11 দ্বারা বিভাজ্য, মৌলিক নয়। হ্যাঁ, নেক্সট, এই যে এবার দেখেন, হ্যাঁ এক্সাম নিব না কেন? এক্সাম নিব, এক্সামের ব্যাপারে বলি। এই মূলদ সংখ্যা, মৌলিক সংখ্যা এবং বিভাজ্যতার নীতি, এইগুলোর উপর আমাদের একটা এক্সাম হবে 25 মার্কসের। ঠিক আছে, এটা ঈদের পরে হবে, যেহেতু আমরা মাঝখানে ঈদের ছুটি পড়ে গেল, ঈদের পরে এটার উপর একটা এক্সাম হবে। এখন শুধু মূলদের উপর এক্সাম নিয়ে তো লাভ নাই। আমার কথা কি বুঝছেন? কারণ একটা টপিক তো শেষ হতে হবে, বাস্তব সংখ্যার এই অংশটা শেষ হলো, এইটার উপর আমরা একটা এক্সাম নিব, সমস্যা নেই। আচ্ছা, 40 হতে দেখেন, 40 হতে 100 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদের গড় কত? বুঝতে হবে, কোশ্চেন বোঝেন। 40 হতে 100 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদের গড়, তার মানে এই আপনার লিমিট হলো 24 থেকে 100, এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেই মৌলিক সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় এদের গড় চাইছে। আচ্ছা, তাহলে আপনার কিন্তু সবচেয়ে ছোট বলতে কিন্তু এই 2 কে বোঝাচ্ছে না, 40 এবং 100 এর মাঝে যেগুলো আছে মৌলিক সংখ্যা তাদের মধ্যে সবচেয়ে ছোট আর সবচেয়ে বড়। তাইলে বলেন 40 এবং 100 এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদের মধ্যে সবচেয়ে ছোটটা এই 40 এর কাছে, আর তাদের মধ্যে সবচেয়ে বড়টা এই 100 এর কাছে।
ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন 40-এর পরে মৌলিক সংখ্যা কে আছে বলেন তো? 41 হয় কিনা? 41, ইয়েস, 41 মৌলিক সংখ্যা। তার মানে 40 এবং 100-এর মধ্যবর্তী সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 41। আর বড় সংখ্যাটা আছে কোথায়? 99 বা 97 না হলে 93, এইগুলা, তাই না? তো 99 তো 9 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, 9, 11, 99, এত মৌলিক না। 97 মৌলিক, 97 মৌলিক। তার মানে 40 এবং 100-এর মধ্যবর্তী সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 41 আর সবচেয়ে বড় মৌলিক সংখ্যা 97। এই কি বলছে? 40 হতে 100-এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দ্বয়ের গড়। তার মানে এইটা এবং এটার গড় চাইছে। গড় মানে কি? গড় মানে হচ্ছে সমষ্টি ডিভাইডেড বাই যতগুলো সংখ্যা, তাই না? তাহলে এখানে সংখ্যা কয়টা? একটা আর দুইটা, তাহলে এই দুইটা যোগফল ডিভাইডেড বাই কত? 2। তাহলে গড়, অতএব গড় ইজ ইকুয়াল টু 41 প্লাস 97 ডিভাইডেড বাই 2। তাহলে 7 আর 1 8, 9 আর 4 13 ডিভাইডেড বাই 6 দুগুণী 12 থাকলো হচ্ছে 1, 1 এর পরে 8 16 18, 9 দুগুণী 18 69। তাহলে আমাদের উত্তর হচ্ছে 69। 69 এটা কত নাম্বার? হ্যাঁ, 69। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। মানে কোশ্চেন বুঝতে হবে এখানে, কিন্তু এটা কিন্তু মৌলিক সংখ্যা রিলেটেড কোশ্চেন। সরাসরি বলে নাই যে কোনটা মৌলিক সংখ্যা কোনটা মৌলিক সংখ্যা নয়, কিন্তু আপনাকে কিন্তু ঠিকই বের করতে হচ্ছে 41 মৌলিক, 97 মৌলিক। হ্যাঁ, নেক্সট, 10 থেকে 60 পর্যন্ত যে সকল সংখ্যা মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত? দেখেন কি কোশ্চেন আসছে। 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয়, একক স্থানীয় অঙ্ক মানে শেষ অঙ্ক, শেষ অঙ্ক যাদের নয় তাদের সমষ্টি চাইছে 10 থেকে 60 পর্যন্ত। তাহলে 10 থেকে 60 পর্যন্ত তো অনেকগুলা মৌলিক সংখ্যা আছে। এই মৌলিক সংখ্যাগুলোর মধ্যে যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক মানে শেষ অঙ্ক নয়, শেষ অঙ্ক নয় কার কার? 10-এর পরে 19, 19-এর শেষ অঙ্ক নয়, 29-এর শেষ অঙ্ক নয়, 39-এর শেষ অঙ্ক নয়, 49-এর শেষ অঙ্ক নয়, 59-এর শেষ অঙ্ক নয়। এই কয়টা হচ্ছে সংখ্যা। দেখেন, এই কয়টা হলো সংখ্যা যাদের শেষ অঙ্ক নয়, কিন্তু এদের মধ্যে সবাইকে নেওয়া যাবে না, কারণ বলছে 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয়। তাহলে আমরা জানি যে 10 থেকে 60 পর্যন্ত একক স্থানীয় অঙ্ক মানে শেষে 9 আছে এরা। এখন এদের মধ্যে মৌলিক কারা তাদের সমষ্টি চাইছি। কথা কি বুঝছেন? এখন 19 মৌলিক, 29 মৌলিক, এই 39 3 দ্বারা বিভাজ্য, 3 13 39, এটা মৌলিক না। 49 7 দ্বারা বিভাজ্য, এটা মৌলিক না, বাদ। তার মানে আমার 10 থেকে 60 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদের মধ্যে একক স্থানীয় অঙ্ক নয় হচ্ছে 19, 29 আর 59। এই তিনটা আমাকে যোগ করতে হবে। তাহলে 19 প্লাস 29 প্লাস হচ্ছে 59, 9 9 9, 3 9 27-এর 7, হাতে কত? আচ্ছা, আর অঙ্ক না করলেও চলবে, কারণ লাস্টে 7 হবে, লাস্টে 7 এই একটা অপশনই আছে, ওটাই উত্তর, যোগ না করলেও চলবে। আচ্ছা যাই হোক, 27-এর 7 হাতে 2, 5 আর 2 7, 7 আর 2 9, 9 আর 1 10, তার মানে 107। তাহলে 107, তাহলে কত? 107। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। কোশ্চেন বুঝতে হবে, কোশ্চেন না বুঝলে কিন্তু বিপদ। নেক্সট কোশ্চেন, 60 হতে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর। দেখেন কি বলছে, 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর, অন্তর মানে বিয়োগফল, বিয়োগফল। তার মানে 60 থেকে 80 এদের মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেই মৌলিক সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোটটা আর সবচেয়ে বড়টার অন্তর মানে বিয়োগফল। তাহলে 60 থেকে 80-এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদের মধ্যে সবচেয়ে ছোটটা হলো 60-এর কাছে, 60-এর পরে মৌলিক সংখ্যা কে কে হতে পারে? 61। 61 মৌলিক কিনা? ইয়েস, কারণ 61 কে কেউ ভাগ করতে পারে না। দেখেন, করবে না, তার মানে 61 মৌলিক। তার মানে সবচেয়ে ছোটটা 61, আর 80 মানে সবচেয়ে বড় মৌলিক সংখ্যা 80 এর আগে, 80 এর আগে মৌলিক হওয়ার সম্ভাবনা কার? 79। 79 কি মৌলিক? ইয়েস, 79 কে কেউ ভাগ করতে পারবে না। দেখেন, 3 দিয়ে যায় না, 9 7 16, 7 দিয়ে যায় না, 7 11 77। 79 না হলেও তার আগেরটা চিন্তা করতাম, সেটা না হলে তার আগেরটা চিন্তা করতাম। বুঝতে পারছেন? এবার এই দুইজনের অন্তর চাইছে মানে বিয়োগফল। তো বিয়োগ করার সময় বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়। তাহলে এটা হচ্ছে 8 আর এখান থেকে হচ্ছে 1, 18। তাহলে আমাদের উত্তর হচ্ছে 18, 3 নাম্বার অপশন 18। ক্লিয়ার? 18। ওকে,
নেক্সট 2 ও 32 মধ্যে। আচ্ছা, এখন খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনাদের শিখতে হবে। এই জায়গাতে অনেকে ভুল করে ফেলে, সবাই একটু মনোযোগ দিয়ে বুঝবেন। এখানে 3টা পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে। 2 ও 32 মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? কোশ্চেনে কি বলছে? 2 ও 32 মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 2 ও 32 মধ্যে এর মানে কি? মানে 2 এবং 32 মাঝে যে কয়টা মৌলিক আছে সেই কয়টাকে বলছে, মানে সেই কয়টা বের করতে বলছে। 2 কিন্তু মৌলিক, কিন্তু এখানে যে মৌলিক সংখ্যাগুলো বের করতে বলছে তার মধ্যে কিন্তু 2 নাই। কারণ বলছে 2 ও 32 মধ্যে। মধ্যে মানে কি? মনে করেন যে এখানে রহিম, এখানে করিম, যদি বলে রহিম ও করিমের মধ্যে, মানে রহিম করিম বাদ দিয়ে মাঝে যারা আছে তারা। তাহলে 2 ও 32 মধ্যে মানে 2 আর 32 বাদে 2 আর 32 মাঝে যে সংখ্যাগুলো আছে তাদের মধ্যে কয়টা মৌলিক আছে দেখেন। তাহলে 2 থেকে 32। এখন আমরা যে মোবাইল নাম্বার করছিলাম মনে আছে? 4422322321। এই মোবাইল নাম্বারে 2 থেকে নাই, এই মোবাইল নাম্বার আছে 1 থেকে। তাহলে আমাদের 1 থেকে 30 পর্যন্ত আগে আমি বের করে ফেলি সহজে। এই যে এটা হলো 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30। তাহলে এইটুক যোগ করলে কি পাবো? 1 থেকে 30 পর্যন্ত কতটা মৌলিক সংখ্যা আছে বের করে ফেললাম। তাহলে এই 4 4 8 2 10, 10টা। তার মানে 1 থেকে 30 পর্যন্ত আছে 10টা, কিন্তু আমার তো 1 থেকে 30 পর্যন্ত লাগবে না। এদিকে তাকান, আমার তো এখন আমাকে বলেন আমি যে 1 থেকে 30 পর্যন্ত নিছি, কিন্তু আমার তো বলছে 2 আর 32 মাঝের গুলা। তাহলে এই 10টার মধ্যে, এই যে 1 থেকে 30 পর্যন্ত যে 10টা পাইছি, এই 10টার মধ্যে কি 2 কাউন্ট হয়ে গেছে না? ইয়েস, কাউন্ট হয়ে গেছে, কারণ আমি 1 থেকে 30 পর্যন্ত 10টা পাইছি। কিন্তু আমাকে যে রেঞ্জের মধ্যে মৌলিক সংখ্যা বের করতে বলছে তার মধ্যে 2 কে নেওয়া যাবে না। তার মানে 2 বাদ দিতে হবে। 2 বাদে 1 থেকে 30 মধ্যে, 1 থেকে 30 মধ্যে আছে কয়টি বলেন? এই 10টা থেকে একটা বাদ দিতে হবে। একটা মানে কোনটা? এই 2, এই 2, 9টি। তার মানে 2 থেকে 30 পর্যন্ত আছে 9টি, কিন্তু আমার বলছে 2 এবং 32 মধ্যে। তাহলে আমি তো 30 পর্যন্ত কেবল কাউন্ট করছি। এখন 30 পরে যে 31 আছে, এই 31ও তো মৌলিক। তার মানে আমাকে এই যে 9টা আছে, এই 9টার সাথে 31 কেও নিতে হবে। তাই আমার মৌলিক সংখ্যা আছে 9 + 1 = 10টি। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। 10টি না, আমি বলি, আপনারা কি বুঝছেন? এখানে কোনো কনফিউশন আছে? কনফিউশন আছে? আচ্ছা ঠিক আছে, কেউ যদি মনে করেন যে না আমি বেরই করে ফেলবো, তারা কারা? 2 ও 32 মধ্যে, মানে 2 ও 32 মধ্যে, মানে 2 আর 32, 2 কেও কাউন্ট করবো না, 32 কেও কাউন্ট করবো না। আরে 32 তো এমনি কাউন্ট হবে না, ও তো মৌলিকই না, ও তো এমনিও কাউন্ট হবে না। কিন্তু 2 মৌলিক, ওকে কাউন্ট করা লাগতেছে। বুঝছেন? তাহলে 2 আর 32 মধ্যে মৌলিক সংখ্যা কে কে আছে? 2 এর পরে 3 আছে, 5 আছে, 7 আছে, 11 আছে, 13 আছে, তারপর 17 আছে, 19 আছে, তারপর 23 আছে, তারপর 29 আছে, তারপর 31 আছে। এবার গোনেন, 1 2 3 4 5 6 7 8 9 10, শেষ। যদি মনে করেন যে আপনার এগুলাতে স্পেশাল লাগতেছে, তাহলে বেরই করে ফেলবেন, জান, বেরই করে ফেলবেন, সমস্যা কি? এবং আর ওই একই কথা, এবং যা ও তাই, এবং 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 আর এবং ও একই কথা। 2 এবং 32 মধ্যে মানে কি? 2 32 বাদ দিয়ে কাউন্ট করতে হবে। এর মাঝের গুলা 2 ও 32 মধ্যে, মানে 2 ও 32 মাঝের গুলা 2 কেউ না, 32 কেউ না। বোঝেন? আগে বোঝেন। ওকে, এখন আমাকে বলেন, যদি এই কোশ্চেনটা এরকম হতো, খেয়াল করেন, মনে করেন কোশ্চেনটা যদি এরকম হতো যে 43 ও 79 এর মাঝে কতটি মৌলিক সংখ্যা আছে? কতটি মৌলিক সংখ্যা আছে? তেতাল্লিশ ও 79 এর মাঝে কতটি মৌলিক সংখ্যা আছে? 2 বাদ দিছি, পরে আবার যে 31 কে নিছি,
আমি তো 30 পর্যন্ত 10টা পাইছিলাম, সেখান থেকে 2 বাদ দিছি, এই জন্য হয়েছে 9টা। তারপর আবার ওই যে 31 কে নিছি, ও তো 30 এর মধ্যে ছিল না, ওই 9টার মধ্যে, তাই 10টা হয়েছে। আচ্ছা আমি বলবো, সব কয়টাই বলবো, টেনশন করেন না। 43 ও 79 এর মধ্যে এখন এই ঝামেলা পাকাই দিছে। আমরা তো ওই ইসের সাহায্যে, এই যে দেখেন 4 4 2 2 3, এটার সাহায্যে আমরা কি জানি? এটার সাহায্যে আমরা 40 থেকে 80 পর্যন্ত বের করতে পারবো। এদিকে তাকান, 40 থেকে 80 পর্যন্ত বের করতে পারবো। কিন্তু আমার তো 43 থেকে চাইছে, সমস্যা নাই, আগে 40 থেকে 80 পর্যন্ত আমি করি। 43 ও 79 এর মাঝে মানে কি? 43 কেউ নিব না, 79 কেউ নিব না, এদের মাঝের গুলা। এখন যদি আপনার মৌলিক সংখ্যাগুলো মনে থাকে তাহলে আপনি লিখে ফেলেন। এখন 40 থেকে 80, এটা হচ্ছে 10 থেকে 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এটা 30, এটা হচ্ছে 40 পর্যন্ত। এইটা হলো 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80। তার মানে এই কয়টা যোগ করলে আমি পাবো হচ্ছে 40 থেকে 80 পর্যন্ত। ঠিক আছে? এই যে 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এটা হলো 40 পর্যন্ত। 40 থেকে 80 পর্যন্ত হচ্ছে 3 আর 2 5 আর 2 7 আর 3 10। তাহলে 40 টু 80 হচ্ছে 10টা। কিন্তু 41, তারপর হচ্ছে 43, এরা মৌলিক সংখ্যা, কিন্তু এদেরকে কিন্তু আমার এই রেঞ্জের মধ্যে নাই। এবং 79 মৌলিক সংখ্যা। তার মানে আমি এই 3টা মৌলিক সংখ্যায় 10টার মধ্যে বেশি ধরছি। তাহলে উত্তর কয়টা হবে বলেন? কথা কিন্তু বোঝার চেষ্টা করেন, এগুলা কোশ্চেন কিন্তু খুবই ট্রিকি। আপনি তো 43 থেকে 79 পর্যন্ত বের করার জন্য মোবাইল নাম্বার নাই, আপনার মোবাইল নাম্বার আছে 40 থেকে 80 পর্যন্ত বের করা। তাহলে আপনি 40 থেকে 80 পর্যন্ত বের করেন, তারপর দেখেন যে এর মধ্যে কে কে এক্সট্রা কাউন্ট হয়েছে, তাদেরকে বাদ দিয়ে দেন। উত্তর হচ্ছে 7টা। এখন যদি মনে করেন এই 7টা কারা কারা, 43 এর পরে মৌলিক সংখ্যা কি আছে? 47 আছে। 47 এর পরে 49 হবে না, 51 হবে। 51, তারপর 53, 55 হবে না, 57 হবে না কিন্তু, কারণ 57 কিন্তু 3 দ্বারা বিভাজ্য। এই যে 5 আর 7 12, দেখছেন 3এই বাদ পড়ে যাচ্ছে, এত টেনশন করতেছেন কেন? 7 5 12, 12 3 দ্বারা বিভাজ্য, মানে 57 3 দ্বারা বিভাজ্য। 57 হলো না, 57 এর পরে 59, 59 এর পরে 61, 61 এর পরে 63 হবে না। কেন হবে না? 63 3 দ্বারা বিভাজ্য, কারণ দেখেন 63 তে এই যে 6 আর 3 9, 9 3 দ্বারা বিভাজ্য, মানে 63 3 দ্বারা বিভাজ্য। ভাইরে, ছোট সংখ্যাগুলো 3 দিয়েই টেস্ট করে ফেলা যায়, 3 আর 7 আর কিছু লাগে না। বুঝতে, আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ 51, হ্যাঁ 51 3 দ্বারা বিভাজ্য। এই যে দেখেন 5 আর 1 6, 3 দ্বারা বিভাজ্য, এটা বাদ করবে। বাদ, এই জন্য তো বলছি যে মাঝে মাঝে যদি এরকম এগুলা দিয়ে না করেন, সেক্ষেত্রে একটা মৌলিক সংখ্যা না, সেটা নিয়ে গেছেন। এই যে আমি কেবল ভুল করছি, সরি। হ্যাঁ আচ্ছা, 61, 61 বাদ 63 বাদ 65 বাদ 67, 67 হবে। 6 7 13 হচ্ছে না, 67 হবে। তারপর 69, 69 3 দ্বারা বিভাজ্য, দেখেন 6 আর 9 15, 3 দ্বারা বিভাজ্য, বাদ। 69 পরে 71, 71 হবে। 71 পরে 73 হবে, 73, 73 এর পরে 77 হবে না। এই তো এই কয়টা দেখেন, 1 2 3 4 5 6 7, এরপরে 79, 79 নেওয়া যাবে না। জি 51 হবে না, রাইট। আমার কথা কি বুঝতে পারছেন? কিন্তু আপনাকে এই যে এই মোবাইল নাম্বারটা আপনাকে হেল্প করবে অঙ্কটা দ্রুত করতে। এখন দেখি আপনারা আমাকে একটা উত্তর দেন, দেখি এটা কি অবস্থা। বলেন 17 ও 93 এর মাঝে কতটি মৌলিক সংখ্যা আছে? এটার উত্তর দেন। কতটি মৌলিক সংখ্যা আছে? 17 ও 93 এর মাঝে কতটি মৌলিক সংখ্যা আছে? সতেরো 93 এর মাঝে কতটি মৌলিক সংখ্যা আছে? আপনি 20 থেকে 90 বের করেন, 20 থেকে 90 বের করেন ওই মোবাইল নাম্বার দিয়ে। তাহলে 17 93 এর মাঝে মানে কি? 17 এবং 93 বাদ দিয়ে 17 93 কে নেওয়া যাবে না কিন্তু, তাই কি না? 17 93 কে নেওয়া যাবে না। আপনি 20 থেকে 90 পর্যন্ত বের করেন। তারপর যেহেতু 17 পর থেকে শুরু করতে বলছে, 17 পরে ওই যে 19, ওকে আমি কিন্তু এর মধ্যে কিন্তু 19 কে নেওয়া হয়নি, নিতে হবে। আর ওদিকে কেউ আছে কিনা দেখতে হবে। 91 না, 7 13 তে 91, ওদিকে 93 পর্যন্ত আর কেউ নাই, 90 পর্যন্ত নিলেই হচ্ছে। বুঝতে পারছেন কি? দেখেন, তারপর আমরা একটু দেখি। আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 4 4 2 2 3
2 2 3 2 1। 17 থেকে আমি কি 20 থেকে 90 পর্যন্ত আমি বের করব, 20 থেকে 90 পর্যন্ত। তো 1 থেকে 10, এটা তো 10 থেকে 20, তবে এটা তো 1 থেকে 20 পর্যন্ত, এখান থেকে শুরু হবে না, এরপর থেকে এই যে 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, এটা বাদ। এগুলো যোগ করেন, 2 4 আর 3 7, 7 আসছে 11, 11 আর 3 14 আর 2 হচ্ছে 16। তার মানে হচ্ছে 20 থেকে 90 পর্যন্ত 16টা মৌলিক সংখ্যা আছে, কিন্তু আমাকে তো বলছে 17, 19, 93 এর মধ্যে। তার মানে আমি এই 17-র পরে যে একটা সংখ্যা আছে 19 মৌলিক সংখ্যা, এইটা কিন্তু এই 16টার মধ্যে কাউন্ট হয়নি, কারণ আমি তো 20 থেকে 90 পর্যন্ত 16টা নিছি। তার মানে এই 16টার সাথে 19কে আমার নিতে হবে। আর 90-এর পরে যে 91 একটা সংখ্যা আছে, কিন্তু এই সংখ্যাটা মৌলিক না, কারণ এটা 7 দ্বারা বিভাজ্য, 7 13 91, তার মানে 91 আমার নেওয়া যাবে না। আমার কথা কি বুঝছেন? তার মানে এই 16টা আর এই 19, তার মানে মোট হচ্ছে 17টা। তাহলে এই টাইপের কোশ্চেন সলভ করার টেকনিকটা বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, এবার দেখেন, তাহলে এটা বুঝছেন 2 ও 32-এর মধ্যে, কথা কিন্তু ক্লিয়ার। এবার বলছে 31 থেকে 50 পর্যন্ত। এবার তাকান প্লিজ, মনোযোগ দেন। এবার বলছে 31 থেকে 50 পর্যন্ত। আগের কোশ্চেন কি ছিল? 2 ও 32-এর মধ্যে। কোশ্চেন কিন্তু দুই রকম। আর এখনকার কোশ্চেন কি? 31 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? এদিকে তাকান। এবার বলছে 31 থেকে 50 পর্যন্ত, মানে 31 এবং 50 সহ আমাকে নিতে হবে। আগে ছিল রহিম ও করিমের মাঝে কতটি আছে, এবার বলছে রহিম থেকে করিম পর্যন্ত কতজন আছে। তার মানে রহিম থেকে গোনা শুরু করতে হবে, করিম পর্যন্ত গুনতে হবে। তার মানে যদি কখনো দেখেন এত থেকে এত পর্যন্ত, তখন বুঝবেন যে এই দুইজনকে সহ কাউন্ট করতে হবে। আর আগের কোশ্চেনে বলছিল এত এবং এত এর মধ্যে, তার মানে এদের দুইজনকে বাদ দিয়ে কাউন্ট করতে হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তাহলে এবার বলছে কি 31 থেকে 50 পর্যন্ত, মানে 31 ও 50 সহ। এখন আমাদের যে মোবাইল নাম্বার আছে 4 4 2 2 3 2 2 3 2 1, এই মোবাইল নাম্বার দিয়ে আমি 30 থেকে 50 পর্যন্ত বের করে ফেলতে পারবো। আমি 30 থেকে 50 পর্যন্তই বের করব, 30 থেকে 50 পর্যন্তই বের করব। 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, এটুক বাদ। তাহলে এটা আছে 30 থেকে 40, 40 থেকে 50, তাহলে 30 থেকে 50 পর্যন্ত আছে 3 আর 2 কয়টা? 5টা। তাহলে 30 থেকে 50 পর্যন্ত আছে 5টা। এখন আমাকে বলেন 30 থেকে 50 পর্যন্ত যে 5টা নিছেন, এর মধ্যে আমার কিন্তু 31 সহ গুনতে হবে। এর মধ্যে কি 31 নাই? অবশ্যই আছে, কারণ 30 থেকে গুনছেন মানে এর মধ্যে 31 চলে আসছে। তার মানে এখানে আর যোগ বিয়োগ করার কিছু নাই, উত্তর 5টা। ক্লিয়ার? ক্লিয়ার? আর যদি মনে করেন যে ভাই আমি তো বেরই করে ফেলতে পারবো, কে কে বলেন তো, কে কে? 31 থেকে, তাহলে 31 শুরু, 31 এর পরে মৌলিক হচ্ছে 33 হবে না, 37, 39 হবে না, 3 দ্বারা বিভাজ্য, তাহলে 39 পরে 41, 41 এবার 43, 43 এর পরে কত? 47। এই কয়টা? 1 2 3 4 5, শেষ। আপনি এভাবেও করতে পারেন, কিন্তু যখন আপনাকে যে রেঞ্জের মধ্যে মৌলিক সংখ্যা বের করতে বলবে সেটা যদি অনেক বড় হয়, তখন তো এইভাবে করতে গেলে ভুল হতে পারে। ক্লিয়ার হয়েছে কি? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা তাই বলেন, কনসেপ্ট ক্লিয়ার কিনা? ওকে, নেক্সট। আচ্ছা, এবার বলছে 41 থেকে 90 পর্যন্ত। দেখেন 41 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যার সংখ্যা কতটি? মৌলিক সংখ্যা কতটি 41 থেকে 90 পর্যন্ত? 41 থেকে 90 পর্যন্ত, তার মানে 41 কেও নিতে হবে 90 পর্যন্ত, মানে 41 এবং 90 সহ কাউন্ট করে গুনতে হবে এর মধ্যে কয়টা মৌলিক আছে। তার মধ্যে 90 কে আমরা নিব না, কারণ 90 হচ্ছে মৌলিক না, এই জন্য নিব না। কিন্তু এটা যদি মৌলিক হতো তাহলে একে সহ কাউন্ট করতে হতো। ক্লিয়ার? এখন আমি তো 41 থেকে কাউন্ট করতে পারবো না, আমি জানি 40 থেকে 90 পর্যন্ত বের করতে পারবো। ওকে ফাইন, আমি 40 থেকে 90 পর্যন্ত বের করবো মোবাইল নাম্বার দিয়ে। 4 4 2 2 3 2 2 3 2 1। তাহলে এর 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40। আমার 40 থেকে 40 এর পর থেকে নিতে হবে, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90। এগুলো যোগ করেন, 3 2 5 আর 2 7 আর 3 10 আর 2 12। তার মানে 40 থেকে 90 পর্যন্ত আছে 12টা। তাহলে এই 12টার মধ্যে কিন্তু 41 চলে আসছে, কারণ আমি 40 থেকে কাউন্ট করছি, মানে অলরেডি 41 কে নিয়ে নিছি। তার মানে আলাদা করে আর নেওয়ার দরকার নেই,
কথা কি আমি বুঝাইতে পারছি? ওকে, তার মানে উত্তর হচ্ছে 12টি। কই 1 নম্বর অপশন 12টা। ক্লিয়ার? ওকে, আচ্ছা এবার আমি একটা করতে দিই। আচ্ছা আমাকে বলেন 37 থেকে 83 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে? এটার উত্তর কতটি মৌলিক সংখ্যা আছে? সাঁইত্রিশ থেকে 83 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে? কতটা? 37 থেকে 83 পর্যন্ত কতটা মৌলিক সংখ্যা আছে? 37 থেকে 83 পর্যন্ত, কিন্তু মানে 37 এবং 83 দুইজনকে নিয়ে কাউন্ট করতে হবে। এখন আমি তো 37 থেকে 83 পর্যন্ত আমি মোবাইল নাম্বার জানি না, আমি 40 থেকে 80 পর্যন্ত এই কয়টা বের করতে পারবো। ওকে ফাইন, আমি 40 থেকে 80 পর্যন্ত বের করব, তার আগের গুলা আর এর পরের গুলা আমি আলাদা করে কাউন্ট করে নিয়ে নিব, শেষ, তাই না? তাহলে 40 থেকে 80 পর্যন্ত কি হচ্ছে দেখেন, 4 4 2 2 3 2 2 3 2 1। তাহলে 40 পর্যন্ত হচ্ছে 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40। এবার 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80। এই কয়টা হচ্ছে আমার 40 থেকে 80 পর্যন্ত। 3 আর 2 5 আর 2 7 আর 3 2 5, 7 আর 3 10, তার মানে 10টা হচ্ছে 40 থেকে 80 পর্যন্ত। কিন্তু আমার তো 40 থেকে বলে নাই, বলছে 37 থেকে। তার মানে 40-এর আগে আমার কিছু মৌলিক সংখ্যা আছে। কে কে আছে? 40-এর আগে 39 হবে না, কারণ 39 3 দ্বারা বিভাজ্য। এই যে 9 আর 3 12, 12 3 দ্বারা বিভাজ্য, মানে 39 3 দ্বারা বিভাজ্য। বুঝতেছেন? ছোট ছোট সংখ্যা যেগুলো 100-র নিচে, 3 আর 7 মিলে যাবে, বেশি বড় দিয়ে টেস্ট করা লাগবে না। ওকে, তার আগে 37 আছে, 37 মৌলিক। তার মানে আমার 37 যেহেতু সহ নিতে হবে, সুতরাং 37কে অ্যাড করতে হবে। তার মানে এখানে আমার কয়টা? 10টার সাথে 37 যুক্ত হবে, মানে একটা যুক্ত হবে। 80 পর্যন্ত নিচ্ছি, 80-র পরে কে কে আছে মৌলিক হওয়ার সম্ভাবনা? 81। কিন্তু 81 3 দ্বারা বিভাজ্য। দেখেন 1 আর 8 9, 9 3 দ্বারা বিভাজ্য, মানে 81 3 দ্বারা বিভাজ্য বাদ। 81-র পরে আছে কত? 83। 83কে সহ গুনতে হবে, তাহলে 83কে আমার নিতে হবে। 83 মৌলিক, তাহলে 10 আর 2 12টা, তাহলে উত্তর হচ্ছে 12টা। ক্লিয়ার? উত্তর হচ্ছে 12টা। সবাই 12টা দিচ্ছেন, তার মানে আপনারা বুঝতে পারছেন, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এখন এইখানে একটা কনফিউজিং একটা কোশ্চেন বিসিএস পরীক্ষাতে একবার আসছে, যে ধরনের ভাষাগত ত্রুটি। আমি বলছি ভাষাগত ত্রুটি, এই ধরনের প্রশ্ন আসা উচিত না, মানে এইভাবে ভাষা ব্যবহার করা উচিত না, ঠিক আছে? কিন্তু পরীক্ষা আসছে। আমার মানে কমন সেন্স যেটা বলছে আমি সেটা বলতেছি। হ্যাঁ, কোশ্চেনটা ছিল এরকম, আমি বলে দিচ্ছি, দেখেন এদিকে আছে কিনা। কোশ্চেনটা ছিল এরকম যে 2 থেকে 32-এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে? কোশ্চেন ছিল এরকম, যদিও কোশ্চেনটা এরকম হওয়া উচিত নয়। দেখেন 2 থেকে 32-এর মধ্যে, কোশ্চেনটা হওয়া উচিত ছিল 2 ও 32-এর মধ্যে, 32-এর মধ্যে, কিন্তু হয়েছে অথবা কোশ্চেন হওয়া ছিল 2 থেকে 32 পর্যন্ত। প্রশ্নটা হচ্ছে এই দুই ভাবে হয়, হওয়া উচিত। বিসিএস পরীক্ষায় একবার এরকম প্রশ্ন আসছে, যা বিভিন্নভাবে বিভিন্ন রকম সলিউশন দেওয়া আছে। কেউ 2কে সহ নিছে, কেউ 2কে নেই। কিন্তু আমার সেন্স এটা বলে যে 2 থেকে 32-এর মধ্যে, এটা বোঝায় যে 2 আর 32-এর মাঝের গুলা 2 এবং 32 বাদ দিয়ে কাউন্ট করতে বলছে। হ্যাঁ, এটা বললাম না, ত্রুটি, ভাষাগত ত্রুটি, এরকম ভাষা ব্যবহার করা উচিত না। আমি আবার বলছি, এই ধরনের প্রশ্ন যদি আসে, এই মধ্যে কথাটাকে আপনি গুরুত্ব দিবেন, মানে 2 আর 32 বাদ দিয়ে 2 ও 32-এর মাঝে যতটা আছে সেটার উত্তর দিবেন। ক্লিয়ার? 2 থেকে 32-এর মধ্যে, মানে বিষয়টা এরকম, সেন্সটা এরকম যে এত থেকে এত এর মধ্যে, মানে এত আর এত এর মধ্যে যারা আছে তারা 2 থেকে 32 এদের মাঝে, মানে 2 আর 32 বাদ দিয়ে। হ্যাঁ, আমি যেভাবে আমার সেন্স যেটা বলে আমি সেই উত্তর দিলাম, যে 2 আর 32 বাদ দিয়ে কাউন্ট করতে হবে শুধু মাঝের গুলা। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখেন, এখানে
100 এর চেয়ে বড় এবং 150 এর চেয়ে ছোট কয়টি মৌলিক সংখ্যা আছে? এবার মোবাইল নাম্বার না জানলে তো করে আসা যাবে না। আচ্ছা, দেখেন 100 এর চেয়ে বড় এবং 150 এর চেয়ে ছোট, এর মানে কি বোঝায় না যে 100 এবং 150 এর মাঝে, তার মানে 100 এবং 150 দুইজনই বাদ যাবে। আচ্ছা, আমি 100 থেকে 150 এর 100 থেকে 150 পর্যন্ত কয়টা আছে সেটা বের করতে পারবো। আমাদের আর একটা মোবাইল নাম্বার আছে, মনে আছে? 312 411 312 221 4, এই তো। তাহলে এটা হচ্ছে 101 থেকে 110, 120 পর্যন্ত, 130 পর্যন্ত, 140 পর্যন্ত, 150 পর্যন্ত। তার মানে এইটুক যদি আমরা যোগ করি তাহলে 100 থেকে 150 পর্যন্ত কয়টা মৌলিক আছে বেরোবে? 4 আর 1 5 আর 1 6 আর 3 9 আর 1 10। দেখেন 10টা, এই 10টা হলো 100 থেকে 150 পর্যন্ত। তো 100 যেহেতু মৌলিক না, তার মানে কিন্তু আমার অলরেডি এই 10টার মধ্যে কিন্তু 100 নাই। কি হয়েছে আজকে বোর্ডের? এবং 150ও মৌলিক না, তার মানে আমার এই 10টার মধ্যে 100 এবং 150 কেউ নাই। সুতরাং উত্তর 10টা। উত্তর কয়টা? 10টা। ক্লিয়ার? ক্লিয়ার? এখন আমার প্রশ্ন হচ্ছে, এই কোশ্চেনটা যদি এরকম হতো যে 101 এর চেয়ে বড়, 149 এর চেয়ে ছোট কতটি মৌলিক সংখ্যা আছে? তখন আমার 100 থেকে এই যে 100 থেকে 150 পর্যন্ত আমার যে 10টা মৌলিক সংখ্যা বেরোইছে, এর মধ্যে এই 101 যা একটা মৌলিক সংখ্যা আছে, আবার 149 যা একটা মৌলিক সংখ্যা, এটাও কিন্তু এর মধ্যে আছে। কিন্তু আমার বলছে 101 এর চেয়ে বড়, আবার 149 এর চেয়ে ছোট, তার মানে 101 আর 149 দুইটা বাদ দিতে হবে এই 10টা থেকে। তাহলে উত্তর হতে তখন কয়টা? 8টা। উত্তর হতে তখন 8টা। ক্লিয়ার? বুঝে পড়তে হবে। হ্যাঁ, নেক্সট কি বলছে? বলছে 3 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলির গুণফল কত? 3 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলির না, এখানে একটু মিসিং আছে, এই জায়গায় ঠিক করে নেবেন সবাই একটু। 3 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির, এখানে হবে মৌলিক সংখ্যাগুলোর, হ্যাঁ, এর এই যে পর্যন্তর পরে মৌলিক সংখ্যাগুলির গুণফল কত? 3 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির গুণফল কত? তাহলে 3 থেকে 10 পর্যন্ত, দেখেন 3 থেকে 10 পর্যন্ত মানে 3 নিতে হবে, 10 যদি মৌলিক হতো 10 কেউ নিতে হতো। তাহলে 3 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কে কে আছে? 3ও মৌলিক, 5 মৌলিক, 7 মৌলিক, আর কেউ নাই, এই কয়টাই। তাহলে 3 5 15, 7 15 105। তাহলে আমাদের উত্তর হচ্ছে 105। ক্লিয়ার? আমাদের উত্তর হচ্ছে 105। ওকে, নেক্সট। প্রথম 10টি মৌলিক সংখ্যার যোগফল। দেখেন প্রথম 10টি মৌলিক সংখ্যার যোগফল, এগুলো কোনো শর্টকাট নাই, ম্যানুয়ালি করতে হবে। হ্যাঁ, প্রথম 10টি মৌলিক সংখ্যার যোগফল। প্রথম 10টি মৌলিক সংখ্যা কে কে? 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 11 যোগ 13 যোগ 17 যোগ 19। কয়টা হলো দেখেন? 1 2 3 4 5 6 7 8টা হয়েছে কেবল। 19 এর পরে আছে 23, 23 এর পরে কত আছে? 23 এর পরে আছে হচ্ছে 29। আচ্ছা, এই তো, এই কয়টা এখন যোগ করতে হবে। 2 আর 3 5, 5 আর 5 10, 10 আর 7 17, 17 আর 11 কত হয়? 17 আর 11 হচ্ছে 28, 28 আর 13 হচ্ছে 41, 41 আর 17 হচ্ছে 58, 58 আর 20 হচ্ছে 68, সেখান থেকে এক বাদ দেন, সরি 78, সেখান থেকে 77, 77 আর 23 কত হয়? 77 আর 23 হচ্ছে 100, 100 সাথে 29 যোগ করলে 129। তাহলে আমাদের উত্তর হচ্ছে 129। যোগ করার সময় কিন্তু স্মার্ট প্রসেস ফলো করতে হবে। দেখেন আমি কি করছি, 3 আর 2 5, যদিও আমার চেয়েও অনেক স্মার্ট প্রসেস আপনারা জানতে পারেন। 3 আর 2 5, 5 5 10, 10 আর 7 17, এই পর্যন্ত কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। 17 পরে 11, 11 যোগ না করে 17 সাথে 10 যোগ করেন, 17 আর 10 27, আর ওই যে এক বাদ দিছিলেন, তাই 1 28, 28 এর সাথে 13 যোগ না করে আপনি 10 যোগ করেন, 28 আর 10 কত? 38, আর ওই যে 3 বাদ দিছিলেন, 38 আর 3 কত? 41, 41 এর সাথে 17 যোগ না করে 20 যোগ করেন,
41 আর 20 কত? 61। 17 যোগ করছেন মানে 3 বেশি যোগ করছেন, 3 আবার মাইনাস করেন 58। আমার কথা কি বুঝছেন? এইভাবে আপনি যোগ করেন, 58 সাথে আপনি 20 যোগ করেন, 20 যোগ করলে 78, কিন্তু আছে তো 19, মানে 1 কম যোগ করতে হবে, তার মানে 1 বিয়োগ করে 77। 77 সাথে 20 যোগ করলে 97, 97 সাথে 3 যোগ করলে 100। ক্লিয়ার? 100 সাথে 29 যোগ করলে 129। ওকে, 5 মৌলিক নয় কোন ক্ষেত্রে? কে বলছে 5 মৌলিক না? 5 সব ক্ষেত্রেই মৌলিক, কিন্তু আমরা যখন মৌলিক সংখ্যা আইডেন্টিফিকেশনের সময় ভাগ করতেছিলাম তখন 2 আর 5 দিয়ে ভাগ করতেছিলাম না, কারণ 2 আর 5 দিয়ে ভাগ যাবে যে সকল সংখ্যা তারা কেউ মৌলিক না। খালি খালি আমরা ওগুলো দিয়ে ভাগ করবো কেন? ওকে, না মানে আমি বলছি যে 19 যোগ করার চেয়ে আমার 20 যোগ করা সহজ। আগে বোঝেন, একটু স্মার্ট হতে হবে। 19 যোগ করার চেয়ে 20 যোগ করা সহজ, তাহলে আমি 20 যোগ করবো, তারপর 1 বিয়োগ করে দিব, এভাবে। 5 মৌলিক নয় এরকম কোনো ক্ষেত্র নাই। হ্যাঁ, জি। নেক্সট, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? দেখেন কি বলছে, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টা, এটা আমাদের মুখস্থ সবার, তাই না? নেক্সট কি বলছে, 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? আপনাদের মনে আছে 1 থেকে 100 পর্যন্ত আছে 25টা, আর 100 থেকে 200 পর্যন্ত আছে কয়টা? 21টা। 25 আর 21 যোগ করলে 46। এই দেখেন, আমি 25 আর 21 যোগ করি না, কিন্তু আমি 25 এর সাথে 20 যোগ করি, 25 আর 20 45, তারপরে 1 যোগ করে 46 করে দিই। ওকে, নেক্সট, তাহলে 46টা 46। নেক্সট কি বলছে, 100 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটা? 21টা। 100 থেকে 200 পর্যন্ত 21টা। নেক্সট, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি কত বলেন তো? এক থেকে 100 পর্যন্ত, এটা মুখস্থ রাখতে হবে। এই প্রশ্নটা একদম এটিএম মেথডে মুখস্থ রাখতে হবে। এটিএম মেথড, সরি, এই প্রশ্নটা এটিএম মেথডে মুখস্থ রাখতে হবে। এটিএম মেথড দারুণ একটা মেথড। হ্যাঁ, এটিএম মেথড দারুণ একটা মেথড, এই মেথডে এটা মুখস্থ রাখবেন। 1060, থ্যাংক ইউ। 1060, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল মাথায় রাখবেন, 1060। হ্যাঁ, 1060 এটিএম মেথড। এটিএম মেথড এক টানে মুখস্থ, এক টানে মুখস্থ, এর নাম হচ্ছে এটিএম মেথড, মনে থাকবে না? আচ্ছা, এবার কি বলছে দেখেন, এবার বলছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় মৌলিক সংখ্যার পার্থক্য কত, সমষ্টি কত, গড় কত? আচ্ছা, তাহলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় মৌলিক সংখ্যার পার্থক্য মানে বিয়োগফল, সমষ্টি মানে যোগফল, গড় মানে যোগ করে 2 দিয়ে ভাগ। আচ্ছা, আমাকে বলেন, তাহলে 1 থেকে 100 পর্যন্ত সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোথায় আছে? 1-এর কাছে। 1-এর কাছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা তো 2। আর সবচেয়ে বড় মৌলিক সংখ্যা আছে 100-এর কাছে। 100-এর কাছে মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা কে? 99, কিন্তু 99 তো মৌলিক না। তাহলে 99-এর আগে কি আছে? 97। 97 কোনো কিছু দ্বারা বিভাজ্য নয়, তাই 97 হচ্ছে সবচেয়ে বড় মৌলিক সংখ্যা। তাহলে সবচেয়ে ছোট 2, সবচেয়ে বড় হচ্ছে 97। এবার কি বলছে, এবার এই সবচেয়ে ছোট সবচেয়ে বড় মৌলিক সংখ্যার যোগফল চাইছে। তাহলে 97 আর হচ্ছে 2। আচ্ছা, প্রথমে কি চাইছে? প্রথমে চাইছে পার্থক্য, মানে প্রথমে বিয়োগফল থাকবে। দেখেন, প্রথমে বিয়োগফল, তারপরে যোগফল, তারপরে গড়। তাহলে বিয়োগফল কত? 97 থেকে 2 বিয়োগ করলে 95। তার মানে প্রথমে থাকবে 95। দেখেন, প্রথমে 95 কোথায় কোথায় আছে? এখানে আছে, এখানে আছে। এখানে প্রথমে 95 নেই, এখানে নাই, তার মানে এই দুটো বাদ, এই দুটো অপশন বাদ পড়ছে, ব্যাস। এবার কি বলছে, এবার হচ্ছে সমষ্টি। সমষ্টি কি করবেন? যোগ করবেন। এই 97 আর 2 যোগ করবেন। 97 আর 2 যোগ করলে কত হয়? 99। তাহলে 95 পার্থক্য 99, আর পরেরটা করার দরকার নাই, কারণ এখানে তো 99 নাই, এটাই উত্তর। আর গড় বের করতে গেলে কি করবেন? গড় বের করতে বললে এদের এই যে 2 আর 97 এদের গড়, তাহলে 2 যোগ 97 ডিভাইডেড বাই 2, যোগফল ডিভাইডেড বাই যতটা সংখ্যা। 97 আর 2 99, 99 কে 2 দিয়ে ভাগ করেন। তো এটা যদি 100 হতো তাহলে 50 হতো। যেহেতু 99 100 চেয়ে 1 কম, তাই 2 দিয়ে ভাগ করলে 0.5 কমে যাবে, তাহলে 49.5। 49.5। ক্লিয়ার? ওকে, এবার আপনারা আমাকে আমার একটা প্রশ্নের উত্তর দেন। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর
মৌলিক সংখ্যাগুলোর গড় কত? এটা করেন তো, কত হবে বলেন তো? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড়। এক থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড়। আচ্ছা, গড় মানে কি? গড় 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 মানে হচ্ছে সমষ্টি ডিভাইডেড বাই রাশিগুলোর সমষ্টি। দেখেন, রাশিগুলোর সমষ্টি সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা। তাহলে এখানে গড় চাইছে কয়টা সংখ্যার? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড়। তাহলে 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে সেই মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি লাগবে। তাহলে কত? আমরা তো জানি মুখস্থ 1060 ডিভাইডেড বাই রাশির সংখ্যা, মানে এখানে যতগুলো রাশির সমষ্টি এখানে ততগুলো সংখ্যা দিতে হবে। তাহলে এখানে এই 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার সমষ্টি যে 1060, এটা কয়টা মৌলিক সংখ্যার সমষ্টি? 25টা। কারণ 1 থেকে 100 পর্যন্ত 25টা মৌলিক সংখ্যা আছে না, তাই 25 দিয়ে ভাগ। 2 দিয়ে ভাগ করলে কিন্তু হবে না। 2 দিয়ে ভাগ করছি কেন আগে? কারণ আগে 2 আর 97 দুইটা মৌলিক সংখ্যা ছিল। উপরে যতটা রাশির সমষ্টি নেবেন নিচে ততটা সংখ্যা দিয়ে ভাগ। তাহলে এখানে তো 25টা। হ্যাঁ, বুঝতে পারছেন? এবার ভাগ করলে যা আসে দেখেন, সমস্যা নেই, আমি ভাগ করে দিচ্ছি। 1060 এটাকে 25 দিয়ে ভাগ করেন ম্যানুয়ালি। এই 106 এর মধ্যে 100 100 100 100 4 25 100, 4 25 100 থাকলো 6, এই শূন্য নিয়ে আসেন। 25 দুগুণী 50 থাকলো 10। এবার 10 এর মধ্যে তো 10 কে তো ভাগ করা যাচ্ছে না, তাই দশমিক দিতে হবে। দশমিক দিয়ে একটা শূন্য, এবার যাচ্ছে কয়বার? 4 25 100, তার মানে 42.4। তাহলে উত্তর কত? 42.4। তাহলে গড় হচ্ছে 42.4। এটা পরীক্ষা আসে নাই, বাট আমি করাই রাখলাম যদি আসে কখনো। আচ্ছা, নেক্সটে কি আছে? আচ্ছা, তাহলে মৌলিক সংখ্যা শেষ, ঠিক আছে? মৌলিক সংখ্যার আদ্যপান্ত পড়ানো শেষ। এবার আপনি মৌলিক সংখ্যা রিলেটেড যত প্রশ্ন বিগত সালে যেখান থেকে আসুক আপনি পারবেন, ঠিক আছে? কাকে কাকের মাংস খায় না, এটা খুবই ইম্পর্টেন্ট একটা নিয়ম। বড় বড় মৌলিক সংখ্যা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করলে একসময় আপনার এটা মজা লাগবে। আর আমি আবার বলছি, এদিকে তাকান, কয়েকটা জিনিস সবসময় টেবিলের সামনে রাখবেন। বর্গমূলের চার্ট 1 থেকে 30 পর্যন্ত, ঘনমূলের চার্ট 1 থেকে 10 পর্যন্ত। আর বিভাজ্যতার নীতি আমি যতগুলা করাইছি না তার মধ্যে 3, 7, 11, 13, 17 আর 19 এই কয়টার বিভাজ্যতার নীতি, মানে বাকিগুলা ভুলে গেলেও সমস্যা নাই ভাই, কিন্তু এই কয়টার বিভাজ্যতার নীতি আপনি অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। এই কয়টার বিভাজ্যতার নীতি প্রয়োজনে আপনি নিয়মটা টেবিলের সামনে একটা চার্টে টানা রাখেন। এগুলা নিয়মিত দেখতে হবে, এগুলা নিয়মিত না দেখলে মনে থাকে না ভাই। মানে আমি অ্যাজ এ টিচার, মানে আমি পড়াই এতদিন যাবত, আমি নিজেই এগুলা বারে বারে দেখি, আমার সামনে চার্ট টানানো থাকে। কেন? আমি এটা ভুলতে চাই না, কারণ এগুলো এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই জরুরি। বর্গমূলের চার্ট বর্গের চার্ট, ঘনমূলের চার্ট ঘনের চার্ট, এগুলো এতটাই জরুরি যে আমি নিজেই আমার টেবিলের সামনে টানে রাখি। আপনি কেন রাখবেন না? এই কাজটা করবেন, ঠিক আছে? হ্যাঁ, দেখেন, এবার আমরা চলে যাব হচ্ছে বিভাজ্যতার নীতি সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো আছে না, এইগুলো সলভ করবো এখন। বিভাজ্যতার নীতি সম্পর্কিত গাণিতিক সমস্যা দেখেন। এই যে বিভাজ্যতার নীতি সম্পর্কিত গাণিতিক সমস্যা। ওকে, আচ্ছা, দেখেন বিভাজ্যতার নীতির মনে আছে তো? বিভাজ্যতার নীতিগুলো নাহলে কিন্তু মনে না থাকলে কিন্তু বিপদ। এবার কি বলছে? নিচের কোন সংখ্যাটি, দেখেন নিচের কোন সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য? নিচের কোন সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য? এখন 4 দ্বারা বিভাজ্যতার ফর্মুলা কি ছিল? 4 দ্বারা বিভাজ্যতার ফর্মুলা কি ছিল? 4 দ্বারা বিভাজ্যতার ফর্মুলা ছিল লাস্ট 2 ডিজিট, লাস্টের 2 ডিজিট যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। 33 কি 4 দ্বারা বিভাজ্য? না। বিজোড় সংখ্যা তো 4 দ্বারা বিভাজ্য হবেই না। শোনেন, এদিকে তাকান, 4 দ্বারা বিভাজ্য হতে হলে তাকে আগে জোড় হতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, জোড় সংখ্যা ছাড়া যে বিজোড় সংখ্যা যদি অপশনে থাকে সেটা তো আগে টেস্টই করবো না, ও তো টেস্টের বাইরেই বাদ। তার মানে এই যে এটা বিজোড়, এও বাদ,
এই যে 69, এটাও বিজোড়, এই বাদ, একটাই আছে অপশনে। এটা কিন্তু বানাই দেয়নি, বিগত সালের প্রশ্ন। এবং দেখেন 56 4 দ্বারা বিভাজ্য, 4 14 56, 4 14 56। এবার দেখেন নেক্সট, নিচের কোন সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য নয়? নিচের কোন সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য নয়? 8। এখন আমাকে বলেন 8 দ্বারা বিভাজ্যতার জন্য লাস্ট কয় ডিজিট? 8 দ্বারা বিভাজ্যতার জন্য লাস্ট 3 ডিজিট, এবং এখানে কোশ্চেনও আছে দেখেন 3 ডিজিটের। আপনাদেরকে মনে আছে, আপনাদেরকে বলছিলাম, মনে করে দেখেন তো। দেখেন 8 দ্বারা বিভাজ্য নয়, 8 দ্বারা বিভাজ্য নয়। তাহলে প্রথম যে ডিজিটটা আছে, আমি বলছিলাম যে লাস্টের 3 ডিজিট দেখতে হয় 8 এর ক্ষেত্রে, কিন্তু এখানে সংখ্যায় আছে 3 ডিজিটের, সমস্যা নেই, সমস্যা নাই। তো আমি কি বলছিলাম যে 3 ডিজিটের মধ্যে 3 নাম্বার ডিজিট যদি বিজোড় হয়, তাহলে লাস্টের দুইটার সাথে 4 যোগ করে যদি 8 দ্বারা বিভাজ্য হয় কিনা দেখতে হবে। তাহলে লাস্টে এটা যেহেতু বিজোড়, তাহলে লাস্টে আছে 44। এই 44 এর সাথে 4 যোগ করলে কত হয়? 48। এই 48 কি 8 দ্বারা বিভাজ্য? ইয়েস, তার মানে 744 8 দ্বারা বিভাজ্য, ব্যাস। এবার 648 কি বলছিলাম? এই 3 ডিজিটের মধ্যে 3 নাম্বার ডিজিট যদি জোড় হয়, তাহলে লাস্টের 2 ডিজিট সরাসরি 8 দ্বারা বিভাজ্য হলেই হবে। তাহলে এটা যেহেতু জোড়, তাহলে 48 কে টেস্ট করতে হবে। 48 কি 6 দ্বারা 8 দ্বারা বিভাজ্য? ইয়েস, তার মানে এই সংখ্যা 8 দ্বারা বিভাজ্য। 472 এই 3 নাম্বার ডিজিট জোড়, তার মানে এই 72 8 দ্বারা বিভাজ্য কিনা তাই দেখতে হবে। 8 9 72, তার মানে এইটা 8 দ্বারা বিভাজ্য। সবগুলো 8 দ্বারা বিভাজ্য, এই যে এটা বাদ, এটা 8 দ্বারা বিভাজ্য নয়। কেন 8 দ্বারা বিভাজ্য নয়? এখানে কত? 156। 156 এই 3 নাম্বার ডিজিট কি? বিজোড়, তার মানে এর সাথে 4 যোগ করে দেখতে হবে। 56 কিন্তু 8 দ্বারা বিভাজ্য, এর মানে আমার মনে করেন না যে ভাই এটা তো 8 দ্বারা বিভাজ্য। এই 3 নাম্বার ডিজিট বিজোড় হলে এর সাথে 4 যোগ করে যে ফলাফল আসবে, সেই ফলাফলকে 8 দ্বারা বিভাজ্য হতে হবে। কিন্তু এখানে ফলাফল আসছে 60, 60 8 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য নয়। ক্লিয়ার? এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে কি বলছে? এখানে বলছে এইটা নিম্নের কোন সংখ্যাটি দ্বারা বিভাজ্য? আগে কোশ্চেন বোঝেন। এত নিম্নের কোন সংখ্যাটি দ্বারা বিভাজ্য, মানে এই সংখ্যাটা নিচের কোন সংখ্যাটি দ্বারা বিভাজ্য? মানে এই সংখ্যাটা কি 5 দ্বারা বিভাজ্য, এই সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য, এই সংখ্যাটা কি 19 দ্বারা বিভাজ্য, এই সংখ্যাটা কি 21 দ্বারা বিভাজ্য? দেখেন, তাহলে প্রথমে 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? আচ্ছা, সংখ্যাটা আমি লিখি। 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে লাস্টে 0 বা 5 থাকবে। যেহেতু এখানে 0 বা 5 নাই, তার মানে এটা 5 দ্বারা বিভাজ্য নয়। এবার 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি মনে করেন? 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম ছিল এই অঙ্কগুলোর সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে অঙ্কগুলোর সমষ্টি নেন, 4 আর 5 9, 9 আর 15 1 16 আর 3 19, 19 আর 8 27। তার মানে এই সবগুলো অঙ্ক যোগ করলে হয় 27। 27 9 দ্বারা বিভাজ্য, তার মানে এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। ওগুলো আর টেস্ট করা লাগলো না, যেহেতু আমি আমার উত্তর পেয়ে গেছি। ক্লিয়ার? 9 দ্বারা বিভাজ্য। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এখানে কি বলছে দেখেন, এখানে বলছে 481 স্টার, এই যে মাঝখানে একটা স্টার আছে, মানে ওখানে একটা ডিজিট বসবে। 693 সংখ্যাটি, মানে এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এখানে মাঝখানে মিসিং একটা জিনিস, মানে ওখানে কিছু একটা বসবে। সংখ্যাটি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে স্টার এর স্থানে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা হবে? মানে স্টার চিহ্নিত স্থানে কত বসবে, এবং বলে দিছে এই সংখ্যাটা 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এটা বিভিন্ন ভাবে করা যায়, তবে অ্যাকচুয়াল প্রসেসটা আমি দেখাচ্ছি, সবাই একটু তাকান। এখানে 481 স্টার 673, আমরা ধরে নিব ওই স্টার চিহ্নিত স্থানে এক্স বসবে। এদিকে তাকান, ধরে নিবেন যে স্টার চিহ্নিত স্থানে কি বসবে? এক্স বসবে। তাহলে ধরি স্টার ইজ ইকুয়াল টু এক্স। তাহলে স্টার ইজ ইকুয়াল টু যদি এক্স হয়, তাহলে সংখ্যাটা কেমন? 481 এক্স 673। এখন বলে দিছে এই সংখ্যাটা কি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য। সবাই একটু তাকান প্লিজ, এদিকে তাকান, অ্যাকচুয়াল প্রসেসটা বোঝেন, ভালো লাগবে। যেহেতু বলে দিছে 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য, আমরা কি জানি 9 দ্বারা বিভাজ্য হতে হলে এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হতে হবে। ইয়েস, তাহলে অঙ্কগুলোর যোগফল নেন। তাহলে এই যে 4 যোগ 8
যোগ 1 যোগ এক্স, এক্স কারণ ওখানে কত আছে আমি জানি না, এক্স, ওই এক্সই তো স্টার, যোগ 6 যোগ 7 যোগ 3। এই যোগফল কত হয় দেখি, 8 আর 4 12 আর 1 13, 13 আছে 19, 19 আর 7 26, 26 আর 3 29, তাহলে 29, আর এই যে সাথে এক্স যোগ আছে, ইয়েস, তার মানে এর অঙ্কগুলোর সমষ্টি আসতেছে 29 প্লাস এক্স। এইটুকু বুঝছেন কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ, জান্নাতুল শারমিন, আপনার এই প্রসেস ঠিক আছে, ঠিক আছে। দেখেন এইবার আমি যে জিনিসটা বলতেছি এটা শেখেন, এটা শেখেন, কাজে লাগবে, মানে এটা আপনার চিন্তা শক্তিকে আর একটু বাড়াবে। হ্যাঁ, তাহলে এই অঙ্কগুলোর সমষ্টি আসছে 29 প্লাস এক্স। আমার টার্গেট কিন্তু এই এক্সটা বের করা, যে আসলে এখানে কত বসালে পরে আমরা জানি কি যে এর অঙ্কগুলোর সমষ্টি কত হবে, এমন কিছু হবে যা 9 দ্বারা বিভাজ্য, কারণ 9 দ্বারা বিভাজ্য হতে হলে অঙ্কগুলোর সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হতে হয়। তাহলে অঙ্কগুলোর সমষ্টি আসছে 29 প্লাস এক্স, তাকান এদিকে, তাহলে অঙ্কগুলোর সমষ্টি আসছে 29 প্লাস এক্স, তার মানে হলো এদিকে তাকান, তার মানে এই অঙ্কগুলোর সমষ্টি কি হয়, 9 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা, ইয়েস, তার মানে 29 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 9 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা। বুঝছেন কিনা বলেন? কোন সংখ্যা, এই 29 প্লাস এক্স এটা কি হবে, এটা ইজ ইকুয়াল টু হবে 9 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা। তাহলে 9 দ্বারা, তার মানে 29 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 9 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা, মানে 36, এই যে 4 9 36, 9 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা না। এইবার এক্স ইজ ইকুয়াল টু, এই হলো 36 আর এই 29 ওই পাশে বিয়োগ করতে হবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 7, এক্স এর মান হচ্ছে 7, তার মানে ওই স্টার চিহ্নিত স্থানে 7 বসবে। আপনারা কি আমার কথা বুঝছেন? কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে? আমরা পড়ছি কি যে 9 দ্বারা বিভাজ্য হতে হলে এর অঙ্কগুলোর সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হতে হবে, তাহলে এর অঙ্কগুলোর সমষ্টি আসছে 29 প্লাস এক্স, তার মানে 29 প্লাস এক্স এমন কিছু যা 9 দ্বারা বিভাজ্য, তার মানে 29 প্লাস এক্স ইজ ইকুয়াল টু এমন কিছু হবে যা 9 দ্বারা বিভাজ্য। তাহলে 29 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 9 দ্বারা বিভাজ্য কোনো একটা কিছু, তা 9 দ্বারা বিভাজ্য একটা কিছু কি 36। কোনো কোশ্চেন আছে? কোশ্চেন আছে? কোশ্চেন করে না। আচ্ছা একটু তাকান, এদিকে তাকান, 29 প্লাস এক্স এইটুকু কি বুঝছেন? আমার কথা কি বুঝছেন যে এই এর যে অঙ্কগুলোর সমষ্টি সেটা 29 প্লাস এক্স, এবং 9 দ্বারা বিভাজ্য হতে হলে, যেহেতু বলেই দিছে যে এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য, তা 9 দ্বারা বিভাজ্য হতে হলে এই অঙ্কগুলোর যে সমষ্টি বের হইছে এইটা কি হবে, এই অঙ্কগুলোর সমষ্টি হবে 9 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা, তার মানে 29 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 9 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা। এখন 9 দ্বারা বিভাজ্য সংখ্যা তো অনেক আছে, এদিকে তাকান, প্রশ্ন করছেন আমি বুঝছি যে আপনার প্রশ্নটা ভ্যালিড, তাহলে 9 দ্বারা বিভাজ্য সংখ্যা তো অনেক আছে, তাহলে আমি 36 কেন নিলাম, তাই না? এদিকে তাকান, এখানে এদিকে মাঝখানে, এদিকে তাকাতে হবে প্লিজ, মনোযোগ দেন, মাঝখানে ইকুয়াল সাইন আছে, এর মানে কি এই পাশে আর এই পাশে সমান হবে। ইকুয়াল সাইন মানে কি এই পাশে যা আছে এই পাশে তাই আছে। আচ্ছা আপনি বলতেছেন যে ভাই এখানে তো 9 দ্বারা বিভাজ্য সংখ্যা 27ও দিতে পারতেন, তারপরে আচ্ছা ক্ষুদ্রতম 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 সরি 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 দেখেন এদিকে তাকান, এখানে 36 দিছি, এটাও একটা উত্তর, কিন্তু এখানে বলছে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা, ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা, তাহলে 29 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 27 দিতে হবে, তাহলে 27 মানে 29 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 9 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা। আরে 27 কেন হবে, এই পাশে 29 আছে, 27 কেন হবে, 36ই হবে, 36। মাঝখানে যেহেতু ইকুয়াল সাইন আছে তার মানে এই পাশ আর এই পাশে একই জিনিস। এখন অনেকে বলবে যে এখানে 36ই কেন দিচ্ছেন, কারণ এদিকে তাকান, এই পাশে 29-এর সাথে কিছু একটা যোগ হয়েছে, এদিকে তাকান 29-এর সাথে কিছু একটা যোগ হয়ে ফলাফল নিশ্চয়ই 29-এর চেয়ে বড় হবে। এই পাশে কি আছে, 29 তো আছেই, সাথে সাথে কিছু একটা যোগ আছে, তাহলে 29-এর সাথে কিছু একটা যোগ, তার মানে এই জিনিসটা নিশ্চয়ই 29-এর চেয়ে বড় কিছু একটা, তার মানে আমাকে এই পাশে 29-এর চেয়ে বড় কিছু একটা লিখতে হবে, তাহলে 29-এর চেয়ে বড় লিখতে হবে, আবার 9 দ্বারা বিভাজ্য সংখ্যাও লিখতে হবে, তাই 36 লিখছি। এবার বুঝছেন কিনা বলেন? আপনারা কি বুঝছেন? এটা এই জায়গাটা কি বুঝলেন? না না 45 নিলে তো সিঙ্গেল ডিজিটে থাকবে না, অপশনগুলো দেখেন সব সিঙ্গেল ডিজিট, এই যে আপনি এখানে 45 নেন না, 45 নিলে
45 থেকে 29 বিয়োগ করেন, তাহলে তো সিঙ্গেল ডিজিট ডাবল ডিজিট চলে আসছে। এখানে বলেই দিছে ক্ষুদ্রতম, কোন ক্ষুদ্রতম সংখ্যা বসবে, মানে এক্স এর ভ্যালুটা কোন ক্ষুদ্রতম। তাহলে এক্স এর ভ্যালু যদি ক্ষুদ্রতম হতে হয় তাহলে তো এই পাশে আপনি সবচেয়ে ছোট নিতে হবে, মানে 9 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যা নিতে হবে। এই জায়গাটা বোঝার চেষ্টা করেন প্লিজ। হবে তো 29-এর সাথে এক্স, এক্স মানেই তো এই অপশনে আছে, হবে। কিন্তু একটা প্রক্রিয়া আছে না, কিছু কিছু দূর পরে যায় আপনারা কি বুঝছেন এই জায়গাটা? কিন্তু 27 এখানে নেওয়া যাবে না। 27 নেবেন কিভাবে? 29-এর সাথে কিছু একটা যোগ হচ্ছে, তার মানে 29-এর সাথে কিছু একটা যোগ হয়ে তো 29 হচ্ছে ছোট হয় না, বড় হয়। তার মানে এই পাশে 29 হচ্ছে বড় কিছু হবে। তার 29 হচ্ছে বড় কিছু হবে, আবার 9 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা হবে। তাহলে 29 হচ্ছে বড়, 9 দ্বারা বিভাজ্য কে 36। এখন বলতে পারেন এখানে 45 কেন নিলেন না? কারণ বলছে এই স্টার চিহ্নিত স্থানে মানে এক্স এর মান ক্ষুদ্রতম, তাহলে এই পাশে বড় নিলে তো বেশি চলে আসবে, সিঙ্গেল ডিজিটও থাকবে না। না বুঝলে বলেন প্লিজ। এক্স এর জায়গায় অপশনগুলো বসালেও হবে, যে যেভাবে বোঝেন সমস্যা নাই, কিন্তু অ্যাকচুয়াল প্রসেসটা তো আপনাকে ফলো করতে হবে, মানে জানতে তো হবে। হ্যাঁ, আপনি মনে করতেছেন যে যে অঙ্কগুলো সমষ্টি আসছে 29 প্লাস এক্স, তাই স্টার চিহ্নিত স্থানে বসবে এক্স, তার মানে এই এক্স এর ভ্যালু হচ্ছে অপশনে আছে। এবার দেখতে হবে অপশন থেকে 2 বসান, এক্স এর পরিবর্তে 2 বসান, তাহলে 29-এর সাথে এই 2 যোগ করলে হয় 31, যা 9 দ্বারা বিভাজ্য না, তার মানে 2 উত্তর না। ঠিক আছে, 29-এর সাথে এক্স এর মান 7 যোগ করলে হয় 29 আর 7 হচ্ছে 36। ওই যে দেখেন 36 লিখছিলাম, কেন লিখছিলাম বুঝতেছেন? 36, 4 9 36, হ্যাঁ এটা 9 দ্বারা বিভাজ্য, সুতরাং এটা উত্তর। এগুলা লিখিত পরীক্ষার কোশ্চেন না ভাই, লিখিত পরীক্ষা আসবে কেন? এগুলা লিখিত পরীক্ষার কোশ্চেন না, এমসিকিউ এর কোশ্চেন। দেখেন এখানে কি বলছে, এখানে বলছে 9 দিয়ে বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার প্রথম অঙ্ক 3। 9 দিয়ে বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 9 দিয়ে বিভাজ্য বলে দিছে, 9 দ্বারা বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, প্রথম অঙ্ক 3, তৃতীয় অঙ্ক 8 হলে মধ্যম অঙ্কটা কত? দেখেন এটা আপনাদের মানে শীট যেটা দেওয়া আছে সেখানে ভুল আছে, এই অপশনগুলো ঠিক করে নেন। 6 7 8 9 আপনাদেরকে যে শীটটা দিয়েছি সেখানে 2 3 4 5 মনে অপশন আছে, অপশনে উত্তর নাই, ঠিক করে নিন। ঠিক আছে, তাহলে প্রথম অঙ্ক 3, তৃতীয় অঙ্ক 8, আর মাঝখানে গ্যাপ, এই মাঝখানে কত হবে? যেহেতু বলেই দিছে যে 9 দ্বারা বিভাজ্য, আমি ধরে নিলাম যে মাঝখানে বসবে হচ্ছে এক্স, ধরলাম মাঝখানে বসবে হচ্ছে এক্স। আর 9 দ্বারা বিভাজ্য হতে হলে কি হয়? অঙ্কগুলোর সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হতে হয়। তাহলে অঙ্কগুলোর সমষ্টি কত? 3 প্লাস এক্স প্লাস 8, 8 আর 3 কত? 11, 11 প্লাস এক্স, তার মানে 11 প্লাস এক্স, তার মানে অঙ্কগুলোর সমষ্টি হচ্ছে 11 প্লাস এক্স। এই এক্স হলো মাঝখানে বসবে, তাহলে 11 প্লাস এক্স। তাহলে আমরা কি জানি 9 দ্বারা বিভাজ্য হতে হলে এই অঙ্কগুলোর সমষ্টি কি হতে হয়? 9 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা হতে হয়। তার মানে এই যে 11 প্লাস এক্স, এটা হলো এই জিনিসটা কি হবে? 9 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা। তার মানে 11 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 9 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা 18। 18 কেন 18? কারণ 11-এর সাথে এক্স যোগ হবে, তাহলে নিশ্চয়ই এই যোগফলটা 11-এর চেয়ে বেশি হবে এবং 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 11-এর চেয়ে বেশি 9 দ্বারা বিভাজ্য, সেটা তো 18। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 18, আর এই 11 এই পাশে বিয়োগ হবে 7, তার মানে ওখানে বসবে 7। এটা না বুঝলেও সমস্যা নাই, আপনি এই মাঝখানে একবার 6 বসায় যোগ করে দেখবেন। দেখেন দেখেন তৃতীয় অঙ্ক হচ্ছে প্রথম অঙ্ক 3, তৃতীয় অঙ্ক 8, মাঝখানে যদি 6 হয় তাহলে অঙ্কগুলোর সমষ্টি 3 আর 6 9, 9 আর 17, 17 9 দ্বারা বিভাজ্য না, তার মানে এটা হবে না। মাঝখানে আপনি এই যে প্রথম অঙ্ক 3, তৃতীয় অঙ্ক 8, মাঝখানে 7 বসান। এবার অঙ্কগুলোর সমষ্টি 7 আর 3 10, 10 আর 8 18, 18 9 দ্বারা বিভাজ্য, তার মানে মাঝখানে 7 বসবে। অপশন দেখেও করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। না আজকে এত প্রবলেম কেন? এখানে কি বলছে দেখেন, এখানে বলছে এই সংখ্যাটা 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে স্টারের জায়গায় ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা ব্যবহার করা যাবে। এটা 8 দ্বারা বিভাজ্য, তাহলে 8 দ্বারা বিভাজ্য 9 1 8 7 6
স্টার 2, এটা 8 দ্বারা বিভাজ্য। ওকে ফাইন, 8 দ্বারা বিভাজ্য। আমরা ধরে নিলাম যে ওই স্টারের জায়গায় কি বসবে, ধরি স্টার ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এক্স যদি এখানে বসাই দেন তাহলে কি হচ্ছে 876 তাকান 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, লাস্টের 3 ডিজিট। তার মানে আমার কাজ হলো এইটুক নিয়ে। এবার একটু ট্রিকি বুঝতে হবে। লাস্টের 3 ডিজিট, এখন আমি কি বলছিলাম, এই লাস্টের 3 ডিজিটের মধ্যে এই 3 নাম্বার ডিজিট যদি জোড় হয় তাহলে লাস্টের 2 ডিজিটই যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে যেহেতু এটা জোড়, তার মানে লাস্টের 2 ডিজিট মানে x2, এই x2 যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলেই হবে। তাহলে x এর জায়গায় কত, এই অপশনগুলো বসান। x এর জায়গায় যদি অপশনের 1 বসান, দেখেন x এর জায়গায় 1 বসালে কি হবে, 12 হবে। এই যে, তাহলে 12 কি 8 দ্বারা বিভাজ্য না, তার মানে 1 হবে না। x এর জায়গায় যদি 2 বসান তাহলে 2 22 হবে, 22 কি 8 দ্বারা বিভাজ্য না। তাহলে x এর জায়গায় যদি 3 বসান, 3 বসালে কি হবে, 32 হবে। 32 8 দ্বারা বিভাজ্য, ইয়েস, 4 8 32, তার মানে আমার উত্তর হচ্ছে 3। দেখছেন আমি কি বলছিলাম যে এই লাস্টের 3 ডিজিটের মধ্যে এই 3 নাম্বার ডিজিট যদি জোড় হয় তাহলে লাস্টের 2 ডিজিট যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলেই ওই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। এই লাস্টের 2 ডিজিটের মধ্যে তাহলে x এর জায়গায় কি বসবে, এই অপশনের গুলা। এই অপশনের কোন মান বসালে পরে এই জিনিসটা 8 দ্বারা বিভাজ্য হয়, সেটাই আমাদের উত্তর। প্রবলেম থাকলে জিজ্ঞাসা করতে হবে, ঠিক আছে। নেক্সট কি বলছে, নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, খেয়াল করেন তো 3 দ্বারা বিভাজ্যতার ফর্মুলা কি, 3 নাম্বার ডিজিট বিজোড় হলে 4 যোগ করে টেস্ট করতাম, 4 যোগ করে ওখানে কিছু একটা বসাতাম, তারপরে 4 যোগ করে দেখতাম। বুঝছেন কি, 3 নাম্বার ডিজিট যদি বিজোড় হতো তাহলে x এর জায়গায় 1 বসাতাম, তাহলে কত হইতো 12, তার সাথে 4 যোগ করে দেখতাম যে হয় কিনা, এইভাবে। তাহলে 3 দ্বারা বিভাজ্যতার ফর্মুলা বুঝতেই পারছেন, অঙ্কগুলোর সমষ্টি 1 আর 2 3 আর 6 9, 3 দ্বারা বিভাজ্য মানে এটা 3 দ্বারা বিভাজ্য, কিন্তু বলছে 3 দ্বারা বিভাজ্য নয় কোনটি, দেখেন 4 আর 1 5 আর 1 6, 6 3 দ্বারা বিভাজ্য, 3 2 5 আর 4 9, 9 3 দ্বারা বিভাজ্য, এটা উত্তর। এই যে 1 আর 3 4 আর 9 13, 13 3 দ্বারা বিভাজ্য নয়, তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য নয়। ক্লিয়ার, 3 দ্বারা বিভাজ্য নয় কোনটি সেটা বলছে। ওকে, নেক্সট। এইবার তাকান নিচের কোন সংখ্যাটি, এখানে কি বলছে, নিচের কোন সংখ্যাটি 12 দ্বারা নিঃশেষে বিভাজ্য, 12 দ্বারা বিভাজ্য কিন্তু 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। তার মানে এখানে কোন সংখ্যাটা 12 দ্বারা বিভাজ্য কিন্তু 5 দ্বারা বিভাজ্য নয়। তার মানে এমন সংখ্যা নিতে হবে যাকে 5 দিয়ে ভাগ করা যাবে না, আবার 12 দিয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছি 5 দ্বারা বিভাজ্য হতে হলে লাস্টে 0 বা 5 থাকতে হয়, কিন্তু কোন সংখ্যার শেষেই 0 বা 5 নাই। তার মানে এদের মধ্যে 3টা সংখ্যার একটাও 5 দ্বারা বিভাজ্য নয়। তার মানে এই 5 দ্বারা বিভাজ্যতার কথা খালি খালি বলা আছে। এবার বলছে নিচের কোন সংখ্যাটি 12 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তার মানে আমাকে এখন দেখতে হবে এই 3টা সংখ্যার মধ্যে কোনটা 12 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এখন আপনাদেরকে আমি 12 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি বুঝাইছিলাম, 12 ইজ ইকুয়াল টু লেখা যায় 3 গুণ 4। যে সংখ্যা 3 দ্বারা বিভাজ্য এবং 4 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা 12 দ্বারা বিভাজ্য। তার মানে আমাকে এখন দেখতে হবে এই 3টা অপশনের মধ্যে কোন সংখ্যাটা 3 দ্বারাও যায় 4 দ্বারাও যায়, সেটাই আমাদের উত্তর। ক্লিয়ার, তাহলে প্রথমে 4 দ্বারা টেস্ট করা সহজ, কারণ লাস্টের 2 ডিজিট দেখতে হয়। তো এখানে লাস্টের 2 ডিজিট 47, 47 তো 4 দ্বারা বিভাজ্য না, এ প্রথমেই বাদ। এখানে লাস্টের 2 ডিজিট 28, 4 দ্বারা বিভাজ্য। এখানে লাস্টের 2 ডিজিট 84, 4 দ্বারা বিভাজ্য। তার মানে আমার উত্তর এই দুইটার মধ্যে লুকায় আছে। এবার দেখতে হবে এই দুইজনের মধ্যে কে 3 দ্বারা বিভাজ্য। তাহলে 3 দ্বারা বিভাজ্যতার জন্য কি অঙ্কগুলোর সমষ্টি, এই যে 57 16, 16 আর 5 21, 21 যদি 23, 23 আর 8 কত, 23 আর 8 কত, 23 আর 8 31, 31। তাহলে 31 তো 3 দ্বারা বিভাজ্য না, তার মানে এটাও বাদ পড়ছে। তাহলে এখন এইটা যদি হয় হলো, না হলে আমার উত্তর নান। 1 আর 1 2, 2 আর 4 6, 6 আর 3 9, 9 আর 8 কত, 9 আর 8 হচ্ছে 17, 17 আর 4 21। তাহলে এর অঙ্কগুলোর সমষ্টি হচ্ছে 21, 21 3 দ্বারা বিভাজ্য। তার মানে এই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য এবং 4 দ্বারা বিভাজ্য। তাহলে এটা আমাদের উত্তর, সি নাম্বার অপশন। ক্লিয়ার কিনা বলেন। ডি কিভাবে, ডি কিভাবে বুঝে পড়তে হবে কিন্তু, হ্যাঁ একটু মাথা তো খাটাতে হবে। সব যদি একদম পানির মতো হতো তাহলে তো ভালোই হতো, পড়ালেখা তো কঠিন হতো না। নেক্সট,
নিচের কোন সংখ্যাটি 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য? দেখেন, নিচের কোন সংখ্যাটি 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য? তাহলে 24 দ্বারা বিভাজ্যতা টেস্ট করবো কেমনে? 24 কে লেখা যায় কি? 24 কে লেখা যায় 3 গুণ 8। 3 গুণ 8 দেখছেন কাজে লাগতেছে এখন সেই সহমৌলিক। 3 গুণ 8, 3 আর 8 সহমৌলিক না? 4 গুণ 6 লেখা যাবে না? 4 গুণ 6 লেখা যাবে না, কারণ 4 আর 6 সহমৌলিক নয়। তার মানে 3 দ্বারা বিভাজ্য এবং 8 দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যা 24 দ্বারা বিভাজ্য হবে। তার মধ্যে 8 দ্বারা বিভাজ্যতা চেক করা সহজ, লাস্টের 3 ডিজিট দেখতে হয়। দেখেন তাহলে এখানে কি হচ্ছে, এখানে লাস্টের 3 ডিজিটের মধ্যে এই 3 নাম্বার ডিজিট 7 বিজোড়, তাহলে লাস্টের এই 54 এর সাথে 4 যোগ করতে হবে। 54 এর সাথে 4 যোগ করলে কত হয়? 58। 58 কিন্তু 8 দ্বারা বিভাজ্য নয়, তার মানে এটা 8 দ্বারা গেল না, মানে প্রথমেই বাদ। এবার এই 3 নাম্বার ডিজিট হচ্ছে বিজোড়, তাহলে এই 36 এর সাথে 4 যোগ করলে হবে 40। 40 8 দ্বারা বিভাজ্য, মানে এটা 8 দ্বারা বিভাজ্য। এবার দেখেন, আচ্ছা 8 দ্বারা বিভাজ্য। এবার দেখি এটা 3 দ্বারা বিভাজ্য হয় কিনা, হইলে এটাই উত্তর মেরে দেবো। 3 আর 7 10, 10 আর 8 কত? 18, 18 3 21, 21 24, 24 আর 6 30। তার মানে অঙ্কগুলোর সমষ্টি 30, যা 3 দ্বারা বিভাজ্য। তার মানে এটা 8 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, এটাই আমাদের উত্তর। 8 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য মিলে গেছে, ওগুলাতে যাওয়াই লাগলো না। ঠিক আছে, 8 দিয়ে যেহেতু মিলে গেছে তাই আমি 3 দিয়ে টেস্ট করে নিলাম। 3 দিয়ে যদি না মিলতো তখন ওইখানে যেতাম, ওখানে যদি না মিলতো সরাসরি এই অপশনটা মেরে দিতাম, শেষ। ওকে, নেক্সট কি বলছে এখানে? নিচের কোন সংখ্যাটি 2 এবং 7 দ্বারা বিভাজ্য? দেখেন, নিচের কোন সংখ্যাটি 2 এবং 7 দ্বারা বিভাজ্য? তার মানে আমাকে প্রথমে 2 দ্বারা টেস্ট করতে হবে, তারপরে 7 দ্বারা টেস্ট করতে হবে। তাহলে প্রথমে এটা বাদ পড়ছে কেন? কারণ বিজোড় সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য নয়, এটা বাদ। এবার 7 দ্বারা বিভাজ্যতা কি, সূত্র কি ছিল? তাহলে এখন দেখি 362, লাস্টের ডিজিটকে সেপারেট করে 2 দিয়ে গুণ, 2 দুগুণী 4, সেই 4 আমার সামনে থেকে বিয়োগ করতে হবে, তাহলে 32। এই 32 কি 7 দ্বারা বিভাজ্য? না, তার মানে 362 7 দ্বারা বিভাজ্য নয়। তার মানে আমার এটা উত্তর, আর করার দরকার নেই। তো বোঝাই যাচ্ছে 350, তো বোঝাই যাচ্ছে ভাই 5 সাথে 35 আর একটা শূন্য 50 বার যায়। তার মানে ওটা 7 দ্বারা বিভাজ্য, এটা 2 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। নেক্সট, নিচের কোন সংখ্যাটি 3 এবং 7 উভয় দ্বারা বিভাজ্য? 3 এবং 7 উভয় দ্বারা বিভাজ্য। 3 এবং 7, তাহলে 3 এবং 7 3 দ্বারা টেস্ট করা সহজ। কি হলো ভাই, সরো কেন? 3 দ্বারা টেস্ট করা সহজ। এই দেখেন অঙ্কগুলোর সমষ্টি 3 আর 0 3, 3 এর সাথে 3 6, 6 3 দ্বারা বিভাজ্য, মানে এটা 3 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, তাহলে 7 দ্বারা যায় কিনা দেখেন। তাহলে 303, এটা লাস্টেরটাকে 2 দিয়ে গুণ, 3 দুগুণী 6, সেই 6 বিয়োগ করলে হয় 24। 24 7 দ্বারা বিভাজ্য নয়, মানে এটা 7 দ্বারা যায় না, 3 দিয়ে যায়, বাদ। এবার দেখেন এটা 3 দিয়ে যায় কিনা, 4 আর 3 7 আর 1 8, 8 3 দ্বারা বিভাজ্য নয়, কারণ এটা প্রথমেই বাদ। এটা 3 দিয়ে যায় কিনা, 3 আর 9 12, 12 আর 9 21, 21 3 দ্বারা বিভাজ্য, মানে এটা 3 দ্বারা বিভাজ্য। এবার দেখতে হবে এইটা 7 দ্বারা যায় কিনা, 399, 2 দিয়ে গুণ, 9 দুগুণী 18, এখানে বিয়োগ করেন, তাই এখানে 1, এখানে 2, 21, 21 3 দ্বারা 7 দ্বারা বিভাজ্য, মানে 399 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য এবং 7 দ্বারা বিভাজ্য, তাহলে উত্তর হচ্ছে 399। ক্লিয়ার? ডি কিভাবে? আরে এটা তো 3 দ্বারাই বিভাজ্য নয়, ডি দ্বারা বলতেছে কিভাবে সম্ভব? এর তো 3 দ্বারাই যায় না, 4 আর 6 10, 10 কি 3 দ্বারা বিভাজ্য না? তো ও তো 7-এ টেস্ট করাই লাগছে না। নেক্সট, নিচের কোন সংখ্যাটি 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য? সবাই এবার মনোযোগ দিবেন। নিচের কোন সংখ্যাটি 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য? নিচের কোন সংখ্যাটি 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য? এখন 11 দ্বারা বিভাজ্যতার ফর্মুলা কি ছিল? এই 1 নম্বর অপশন টেস্ট করি আগে। 2 3 5 6 4 1, 5 6 4 1। তাকান প্লিজ, 11 দ্বারা বিভাজ্যতার ফর্মুলা কি ছিল? একটার পর একটা, মনে আছে? তাহলে এটার পরে এইটা, তারপরে এইটা যোগ করতে হবে। তাহলে 2 আর 5 7, 7 আর 4 11। ওকে ফাইন, মাইনাস। এবার যেগুলো বাকি আছে 3 6 আর 1, তাহলে 3 আর 6 9, 9 আর 1 10, 10। তাহলে কত আসলো? 1। কি বলছিলাম? এই কাজটা করে এখানে 0 আসতে হবে বা 11 দ্বারা কোনো বিভাজ্য সংখ্যা আসতে হবে, তাহলে 11 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু এই কাজটা করে এখানে 1 আসছে, যা 11 দ্বারা বিভাজ্য নয়, তার মানে এই সংখ্যা 11 দ্বারা বিভাজ্য নয়, এটা বাদ, এটা বাদ। এবার 2 নম্বর অপশন, এটা টেস্ট করেন। কি বলছে? তাহলে
315624 নাকি? আচ্ছা, এবার একটার পর একটা নেন। 3 আর 5 8, 8 আর 2 10, মাইনাস 1 আর 6 7, 7 আর 4 11, মাইনাস 1 হলো না, এটাও হলো না, এটাও বাদ। এবার এটা নেন 24 56 42, 2 আর 5 7, 7 আর 4 11, মাইনাস 6 আর 4 10, 10 আর 2 12, এখানেও মাইনাস 1 হলো না। তাহলে এটা উত্তর, আর চেক করার দরকার নেই, চেক করার দরকার নেই। 3টা মেলেনি মানে ওটা উত্তর, 4 নাম্বারটা উত্তর। তাও চেক করতে চাইলে করে নেন। আচ্ছা, একটার পর একটা নেন, এটার পরে এইটা নেন, এটার পরে এইটা নেন। তাহলে 4 আর 5 9, 9 আর 2 11, মাইনাস 1 আর 6 7, 7 আর 4 11, 11 মাইনাস 11 মানে 0। যেহেতু এই কাজটা করে 0 আসছে, তার মানে ওই সংখ্যা 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য। ক্লিয়ার? পড়াইছিলাম আমরা যে এই কাজটা করে হয় 0 আসবে, না হলে 11 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা আসবে। নেক্সট, আচ্ছা 13 থেকে একটু গ্যাপ জাম্প করতে হবে, এই কয়েকটা সংখ্যা একটু রেখে দিতে হবে, হ্যাঁ পরে করাবো এগুলা। 17 পর্যন্ত থাকলো, সমস্যা নেই। দেখেন এখানে বলছে এই সংখ্যার স্টার চিহ্নিত সংখ্যাটি, এই সংখ্যাটি, যে এই পুরো সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হলে স্টার চিহ্নিত স্থানে সর্বনিম্ন কত বসবে? স্টার চিহ্নিত স্থানে সর্বনিম্ন কত বসবে? কি বলছে? সিডি সেম, সিআরডি সেম ছিল। ক্লাসের মধ্যে কোনো সিকোয়েন্স, ক্লাসের যদি সিকোয়েন্স মেইনটেইন করেন তাহলে তো না বুঝতে পারার কথা না। মানে কেউ যদি ক্লাস জাম্প করে আসে এটা দেখেন তাহলে সমস্যা, কারণ বিভাজ্যতার নীতির নিয়মগুলো তো আমি সেই প্রথম দিনই করাইছি, তাই এখন যদি না বুঝেন তাহলে তো বিপদ। দেখেন তাহলে আমার কি বলছে? 9 দ্বারা বিভাজ্য, তাহলে আমার 9 ধরে নিচ্ছে স্টার চিহ্নিত স্থানে এক্স বসবে, 197 স্টার 5462। আচ্ছা, ধরে নিচ্ছে এই স্টার চিহ্নিত স্থানে এক্স বসবে, স্টার ইকুয়াল টু এক্স, তাহলে বসান স্টার, তাহলে 197 x 5462। এখন যেহেতু বলে দিছে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য, এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য, তো 9 দ্বারা বিভাজ্যতার ফর্মুলা কি? এই অঙ্কগুলোর সমষ্টি যা হবে সেটাও 9 দ্বারা বিভাজ্য হতে হবে, তাই কি না? 13 মাইনাস 15, 13 থেকে 15। আপনার কমেন্ট বুঝতে পারিনি। আচ্ছা, এগুলো যোগ করেন অঙ্কগুলোর সমষ্টি। 1 আর 9 10, 10 আর 7 17, 17 সাথে x যোগ করবেন পরে, 17 আর 5 22, 22 আর 4 26, 26 আর 4 32, 32 সাথে 34, তাহলে 34 প্লাস x, ঠিক আছে না? 34 প্লাস x, তার মানে এই অঙ্কগুলোর সমষ্টি হচ্ছে 34 প্লাস x, আর এই xই হচ্ছে আমার স্টার চিহ্নিত স্থানে বসবে, যেটা অপশনে দেওয়া আছে। এখন অপশন থেকে তাহলে x এর মান যদি 2 বসান এখানে, তাহলে 34 এর সাথে এই x এর মান হিসেবে 2 বসালে কত হয়? 36 হয়, যা 9 দ্বারা বিভাজ্য। তার মানে x এর মান 2 হবে, তাহলে উত্তর হচ্ছে 2। 1 নম্বর অপশন ক্লিয়ার, উত্তর হচ্ছে 2। সমস্যা নাই, অপশন দেখে তাড়াতাড়ি বের করা গেলে করেন, আমি তো নিষেধ করছি না, কিন্তু মাথা কাটান, মাথা কাটান। এই অঙ্কগুলোর সমষ্টি আসছে 34 প্লাস এক্স, আর আমরা জানি কোন সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হতে হলে এই অঙ্কগুলোর সমষ্টিকে 9 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা হতে হবে। তার মানে এই 34 প্লাস এক্স এটা হলো অঙ্কগুলোর সমষ্টি, আর এই অঙ্কগুলোর সমষ্টি অবশ্যই 9 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা হতে হবে, এবং সেটা 34 এর চেয়ে বড় হতে হবে। কেন? কারণ 34 এর সাথে কিছু একটা যোগ হচ্ছে, তাহলে সেই ফলাফলটা নিশ্চয়ই 34 এর চেয়ে বড় হবে। তাহলে 34 এর চেয়ে বড় এবং 9 দ্বারা বিভাজ্য, তাহলে 36, 4 9 36, তাহলে x ইকুয়াল টু এই হলো 36, আর এই 34 ওই পাশে বিয়োগ হবে, তাহলে 2, x এর ভ্যালু হচ্ছে 2। ক্লিয়ার হয়েছে? এবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, 13 14 15 25 এগুলো করাবো, এগুলো বাদ দিচ্ছি না তো। 13 14 15 যেগুলো বাকি রাখলাম এগুলো আলাদা নিয়ম, এগুলো আলাদা নিয়ম, এগুলো করাবো, এগুলো তো বাদ দিব না, বাদ যাবে না কেউ, সবই করে দিব, হ্যাঁ টেনশন করেন না। এটা কত হবে? 4 ও 7 এর মাঝখানে কোন সংখ্যা বসালে তা 9 দ্বারা বিভাজ্য হবে?
4 ও 7 এর মাঝখানে কোন সংখ্যা বসালে তা 9 দ্বারা বিভাজ্য হবে? আচ্ছা করেন, যেটা যেভাবে হয় করেন, পারলেই হলো, আমার কথা পারলেই হলো। 4 ও 7 এর মাঝখানে কোন সংখ্যা বসালে, তার মানে এটা হলো 4, এটা হচ্ছে 7, মাঝখানে কিছু একটা বসাতে হবে যেন 9 দ্বারা বিভাজ্য হয়। তাহলে মাঝখানে কত বসবে সেগুলো অপশনে দেওয়া আছে, তো আপনি অপশন থেকে এই 5 বসেন। আমি জানি কি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা মানে অঙ্কগুলোর সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হবে, তাই তো? তাহলে এই 4 আর এই 7 যোগ করলে কত হয়? 4 যোগ 7 প্লাস এই হট চিহ্নিত স্থানেরটাও তো বসাতে। আচ্ছা, তাহলে 4 প্লাস এই হট চিহ্নিত স্থানে কত জানি না, প্লাস হচ্ছে 7, 4 এর সাথে 11। আর এখানে কত হলে পরে 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হয় আপনিই বলেন। 4 এর সাথে 11 হয়েছে, তো 11 পরে 9 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 18, তার মানে এখানে 7 বসলে 11 আর 7 18 হয়, তাই 7 বসবে। তাহলে উত্তর হচ্ছে 7। ক্লিয়ার? 9 দ্বারা বিভাজ্য হতে হলে অঙ্কগুলোর সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হতে হবে। তো এই দুইটা মিলে হয়েছে 11, তাহলে আমার 9 দ্বারা বিভাজ্য হতে হলে তো 18 লাগবে, তাই 7। 3 নম্বর অপশন। নেক্সট দেখেন এখানে কি বলছে, এবার সবাই একটু মনোযোগ দেন প্লিজ, কাইন্ডলি একটু মনোযোগ দেন। এই সংখ্যাটাকে বলছে দেখেন 8605 স্টার, 8605 স্টার সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটার পরিচয় দিয়ে দিছে, এটা সংখ্যাটা 11 দ্বারা নিঃশেষে বিভাজ্য। বলছে স্টার চিহ্নিত স্থানে সর্বনিম্ন কত বসবে। সবাই তাকাবেন প্লিজ, এই অঙ্কটা অনেকে বুঝতে পারে না যে কিভাবে সলভ করবে। তাহলে ওইখানে সর্বনিম্ন কত বসবে। এখন 11 দ্বারা আমরা ধরে নিচ্ছি স্টার চিহ্নিত স্থানে x বসবে, ধরে নিচ্ছি স্টার ইকুয়াল টু x। এখন তাহলে ওখানে x বসাই দিই, তাহলে 8605x। এখন 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, একটার পর একটা নিতে হয়। তাহলে এইটার পরে নিব এইটা, তারপরে নিব এইটা, তার মানে 8 প্লাস 0 প্লাস x মাইনাস মাইনাস কি বাকিগুলো কি কি আছে, 6 আছে 5 আছে, তার মানে 6 প্লাস 5। এদিকে তাকান, তাহলে 8 প্লাস 0 মানে 8, তার মানে এখানে কি থাকতেছে 8 প্লাস x মাইনাস 6 প্লাস 11 কত আসতেছে x। 11 থেকে 8 বিয়োগ হলে -3। এদিকে তাকান প্লিজ, এদিকে প্লিজ একটু মনোযোগ দেন। এই যে আমরা যে কাজটা করলাম, আপনার মনে আছে 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি ছিল? এই কাজটা করে ফলাফল কত আসবে মনে করে দেখেন। এই কাজটা করে মানে একটার পর একটা নিয়ে যোগ আর বাকিগুলো যোগ করে মাঝখানে বিয়োগ দিয়ে এই ফলাফলটা 0 আসতে হতো, মনে আছে কিনা? তাহলেই তো 11 দ্বারা বিভাজ্য হতো। যেহেতু বলে দিছে সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য, তার মানে এই কাজটা করে ইকুয়াল টু 0 আসবে। তাই ইকুয়াল টু 0 আমাকে বসাই যেতে হবে, ইকুয়াল টু 0। তার মানে x মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে x ইজ ইকুয়াল টু এই -3 3 হবে। বুঝছেন কি? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? 11 দ্বারা বিভাজ্যতা মানে এই কাজটা করে ফলাফল 0 আসবে, তাই আমরা ইকুয়াল টু 0 লিখতেছি। ওকে, আচ্ছা নেক্সট দেখেন, এবার তাকান এখানে কি বলছে। এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হলে স্টার চিহ্নিত স্থানে কত বসবে। এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য, তাহলে 9270 স্টার 183 এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হলে স্টার চিহ্নিত স্থানে কত বসবে। আমি ধরে নিচ্ছি স্টার চিহ্নিত স্থানে x বসবে। স্টার চিহ্নিত স্থানে কত হবে, x বসবে। ওকে, তাহলে 92, সবাই এই অঙ্কটা একটু মনোযোগ দিবেন প্লিজ, কাইন্ডলি একটু মনোযোগ দিবেন, এখানে একটু গভীর মনোযোগ দিতে হবে। হ্যাঁ, তাহলে 9270 স্টারের জায়গায় বসাবো x 183। ওকে, এবার 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, একটার পর একটা নিতে হবে, একটার পর একটা। তাহলে এটা হচ্ছে 9 প্লাস 7 প্লাস x প্লাস 8 মাইনাস বাকিগুলো মানে 2 0 1 3, তাহলে 2 যোগ 0 যোগ 1 যোগ 3। তাকান 9 আর 8 কত, 9 আর 7 16, 16 আর 8 24, তাহলে 24 প্লাস x মাইনাস 2 আর 3 5 আর 1 6, 24 থেকে 6 গেলে x প্লাস হচ্ছে 18। একটু তাকাতে হবে, প্লাস একটু তাকাতে হবে, এদিকে তাকান। এখন আমি কি বলছিলাম, এই যে কাজটা করছে, এদিকে তাকান, এই যে কাজটা করছে, এই কাজটা করে ইকুয়াল টু কত হবে, এই কাজটা করে ইকুয়াল টু কত হবে বলেন, আপনারাই বলেন ইকুয়াল টু কত হবে, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। এই কাজটা করে ইকুয়াল টু কত হবে,
জিরো 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 হবে কিনা? জিরো হবে, জিরো হবে, জিরো হবে। তাকান এদিকে, তাকান এদিকে, তাকান। জিরো হবে, কথা সত্য। শুধু কি জিরো? আচ্ছা, আপনাকে আপনাকে কি মানে কেউ 18-র সাথে কিছু একটা যোগ হয়ে ইকুয়াল টু জিরো হয়? এটা সম্ভব? এটা পসিবল? 18-র সাথে কিছু একটা যোগ, এক্স মানে তো কিছু একটা, আমি জানি না, ওটাই তো বের করবো। 18-র সাথে কিছু একটা যোগ হয়ে ইকুয়াল জিরো হয়? ইম্পসিবল, হয় না। বলতে পারেন এক্স এর মান যদি নেগেটিভ হয়, না এগুলো তো অঙ্ক, 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলা, এগুলো জিরো হবে, নেগেটিভ হবে কেন, তাই না? তার মানে এই পাশে 0 হতে পারে, 11 হতে পারে, 22 হতে পারে। মনে আছে 11 দ্বারা বিভাজ্য হতে হলে এই কাজটা করে ওই পাশে ইকুয়াল টু 0 হয় বা 11 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা হয়। তো এই ক্ষেত্রে 0 দিতে পারছি না, 0 দেবো কিভাবে? কারণ 18-র সাথে কিছু একটা যোগ হয়ে নিশ্চয়ই ফলাফল 18-র চেয়ে বেশি হবে। তাই এবার ভাইয়া এখানে 0 দেওয়ার সুযোগ নাই। 18-র সাথে কিছু একটা যোগ হলে নিশ্চয়ই 18-র চেয়ে বেশি হবে। তার মানে 18-র চেয়ে বেশি এবং 11 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা। তো 18-র চেয়ে বেশি 11 দ্বারা বিভাজ্য সংখ্যা 22, তাই ইকুয়াল টু 22। এবার কি বুঝছেন? কনসেপ্ট বুঝতে হবে। তাহলে x প্লাস 18 ইজ ইকুয়াল টু হবে 22। তাহলে 18 ওই পাশে নিয়ে গেলে x ইকুয়াল টু 22 মাইনাস 18 x ইকুয়াল টু 4। কনসেপ্ট ক্লিয়ার কিনা বলেন প্লিজ, রেসপন্স করতে হবে, না বুঝলে আমি আরেকবার বলবো। আমি কি পড়াইছিলাম? 11 দ্বারা বিভাজ্য হতে হলে এই কাজটা করে ইকুয়াল টু হয় 0 আসবে, না হলে 11 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা আসবে। এখন প্রশ্ন হচ্ছে এই পাশে আমি 0 নিব নাকি 11 দ্বারা নিব নাকি 22 নিব নাকি 33 নিব, এটা ডিপেন্ড করবে এই পাশে ফলাফল কত আসছে তার উপর। তো এই পাশে আসছে x প্লাস 18, তাহলে 18-র সাথে কিছু একটা যোগ হয়ে নিশ্চয়ই ফলাফল 18-র চেয়ে ছোট হয় না, 18-র চেয়ে বেশি হয়। তা 18-র চেয়ে বেশি নিতে হবে, আবার 11 দিয়ে ভাগও যেন হয়, তাই 22। এখন বলবেন যে ভাই 33 কেন নিলেন না? ভাই 33 নিলে তো আর এটা এক্সট্রা সিঙ্গেল ডিজিট থাকবে না, অপশনে তো সব সিঙ্গেল ডিজিট, এখানে 33 নিবেন কিভাবে? 33 নিলে তো এটা ডাবল ডিজিট চলে আসবে। পারুল আপু, আপনি আগে বলেন যে বিভাজ্যতার নীতির ক্লাস করছেন কিনা, এটা আগে বলতে হবে। যারা কোশ্চেন করতেছেন যে এখানে 22 কেন নিলাম, এটা বলতে হলে আগে বলতে হবে যে আপনি বিভাজ্যতার নীতির ক্লাস করছেন কিনা, বিভাজ্যতার নীতি মনে আছে কিনা, আগে এটা বলতে হবে। হ্যাঁ, বিভাজ্যতার নীতির ক্লাস যদি না করেন তাহলে আপনাকে এখন 1000 মাইরে ফেললেও আপনি বুঝবেন না। আমার কথা কি বুঝছেন? যারা ক্লাস করেনি তারা প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দেওয়ার কায়দা নাই আমার এখন। আপনাকে যদি মাইরেও ফেলি তাও বুঝবেন না কেন, কারণ এখানে 22 কেন হয় সেটা তো আগে বুঝাইছি। এই যে এখন মাইরে ফেলতে চাইছি বলছে বুঝছি। হ্যাঁ হ্যাঁ, 18-র সাথে কিছু একটা যোগ হবে, তাহলে ফলাফল নিশ্চয়ই 18-র সাথে কিছু একটা যোগ হলে তো এই ফলাফল 18-র চেয়ে ছোট হয় না, 18-র চেয়ে বড় হবে। তাহলে 18-র চেয়ে বড় নিতে হবে। এখন 18-র চেয়ে বড় কত? 18-র চেয়ে বড় হতে হবে, আবার 11 দ্বারা বিভাজ্য, কিন্তু 18-র ঠিক পরের যে সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য তাকেই নিতে হবে, তাহলে 22। আচ্ছা ঠিক আছে, নেক্সট। এখানে কি বলছে দেখেন, এখানে বলছে এত সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলে স্টার চিহ্নিত স্থানে সর্বনিম্ন কত বসবে। বলে দিছি, আপনারা করেন, এটা আপনারা করেন, দেখি কি অবস্থা, আপনারা করেন। আচ্ছা, বুঝতে পারলে গুড। এটা আপনারা করেন, আমি পানির বিরতি দিলাম, পানি খাই।
আচ্ছা, তাহলে সংখ্যাটা হচ্ছে 9180 স্টার 39161, 11 দ্বারা বিভাজ্য। ধরে নিচ্ছি স্টার চিহ্নিত স্থানে এক্স বসবে, এক্স বসান, তাহলে 9180x 39161। এবার 11 দ্বারা বিভাজ্য বলে দিছে, তার মানে আমার 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি একটার পর একটা নিতে হয়। 9 আর 8 17, 17 প্লাস এক্স। আচ্ছা, 9 যোগ 8 যোগ এক্স যোগ 9 যোগ 6 মাইনাস বাকিগুলা 1 0 3 1 1 1 যোগ 0 যোগ 3 যোগ 1 যোগ 1। ওকে, 9 আর 17, 17 আর 9 হচ্ছে 26, 26 আর 6 32, মানে এক্স প্লাস 32, এই পাশে থাকতেছে এক্স প্লাস 32 মাইনাস 1 আর 3 4 আর 2 6, তাহলে এক্স প্লাস 26। একটু তাকান, তার মানে আমার এই কাজটা করে আসছে এক্স প্লাস 26। আমি কি বলছিলাম, 11 দ্বারা বিভাজ্য হতে হলে এই কাজটা করে ইকুয়াল টু হয় 0 আসবে, না হলে 11 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা আসবে। তাহলে আমার এখানে কি আসছে, আমার আসছে এক্স প্লাস 26। তাহলে এক্স প্লাস 26 ইকুয়াল টু নিশ্চয়ই, যেহেতু 26-এর সাথে কিছু একটা যোগ আছে, তার মানে ইকুয়াল টু দিয়ে আমি 0 তো লিখতে পারতেছি না, 26-এর চেয়ে বড় কিছু লিখতে হবে, তাই না? এই কাজটা করে আমার এক্স প্লাস 26 আসছে, তাহলে 26-এর সাথে কিছু একটা যোগ হয়ে 26-এর চেয়ে বড় হবে, আবার সেটা যেন 11 দ্বারা বিভাজ্য হয়। তো 26-এর চেয়ে বড় 11 দ্বারা বিভাজ্য সংখ্যা কত? 33, তাই 33। এবার 26 ওই পাশে বিয়োগ হয়ে x ইকুয়াল টু 33 মাইনাস 26 ইজ ইকুয়াল টু 7, তার মানে x এর ভ্যালু হচ্ছে 7। এবার বুঝছেন কনসেপ্ট ক্লিয়ার হয়েছে না? ওকে, নেক্সট কি বলছে দেখেন। নেক্সটে বলছে এখানে একটা সংখ্যা দেওয়া আছে 62684 স্টার, আবার হচ্ছে ডলার সাইন আছে। বলছে সংখ্যাটি, মানে এটা একটা সংখ্যা 8 এবং 5 দ্বারা বিভাজ্য হলে স্টার ও ডলার চিহ্নিত স্থানে অঙ্ক বসবে যথাক্রমে। তার মানে স্টারে কত বসবে, ডলারে কত বসবে, এবং বলে দিছে এই সংখ্যাটা 8 এবং 5 দ্বারা বিভাজ্য, মানে 8 দ্বারাও বিভাজ্য 5 দ্বারাও বিভাজ্য। এখন আমার প্রশ্ন হচ্ছে 8 এবং 5 এর মধ্যে কোনটার বিভাজ্যতা টেস্ট করা সহজ? 5 এর বিভাজ্যতা টেস্ট করা সহজ। তার মানে এই ডলার চিহ্নিত স্থানে লাস্টে যেহেতু সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য, তাই এই ডলার চিহ্নিত স্থানে 0 বা ডলার চিহ্নিত স্থানে 5, তার মানে 0 বা 5 যে কোনটা বসতে পারে। কিন্তু এই ডলার চিহ্নিত স্থানে যদি আমি 5 বসাই তাহলে এই সংখ্যাটা বিজোড় সংখ্যা হয়। খেয়াল করেন, ডলার চিহ্নিত স্থানে যদি আমি 5 বসাই তাহলে সংখ্যাটা বিজোড় সংখ্যা হয়। যেহেতু বলে দিছে সংখ্যাটা 8 দ্বারাও বিভাজ্য, 8 দ্বারা নিশ্চয়ই কোনো বিজোড় সংখ্যা ভাগ যাবে না। কোনো বিজোড় সংখ্যাই কোনো জোড় সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না। তার মানে যেহেতু বলে দিছে যে 8 দ্বারা বিভাজ্য, তার মানে লাস্টে ডলারের মান যদি আমি 5 বসাই তাহলে এই সংখ্যাটা বিজোড় সংখ্যা হয়, আর বিজোড় সংখ্যা তো 8 দিয়ে ভাগ যাবে না। তার মানে এই 5 হবে না, ডলার চিহ্নিত স্থানে 5 হবে না, ডলার চিহ্নিত স্থানে হবে 0। তো ডলার চিহ্নিত স্থানে যেখানে 0 আছে সেইটা আমাদের উত্তর হবে। তাহলে ডলারে 0 আছে এখানে, ডলারে 0 আছে এখানে, ডলারে এখানে 5, ডলার এখানে 4, তার মানে এই দুটো অপশন আমি আগেই বাদ দিতে পারছি। এইবার এই স্টার চিহ্নিত স্থানে এখানে আছে 5, এখানে আছে 4, এখন আমি দেখব কোনটা বসালে মেলে। তাহলে স্টার চিহ্নিত স্থানে যদি আপনি দেখেন, এদিকে তাকান, এখানে 0 বসাইছে, তার মানে সংখ্যাটা 62684, এখানে 0, আর এই স্টার চিহ্নিত স্থানে আপনি যদি 5 বসান তাহলে হয় 50। এখন 8 দ্বারা বিভাজ্য হতে হলে এই 3 নাম্বার ডিজিট জোড় হলে লাস্টের 2 ডিজিট 8 দ্বারা বিভাজ্য হলেই হবে। কিন্তু আমি যদি এখানে 5 বসাই, এই যে স্টারের মান যদি 5 বসাই তাহলে তো 50 হচ্ছে, তাহলে বিভাজ্য হচ্ছে না, তার মানে 5 হবে না, এটা বাদ পড়ছে, তার মানে আমার উত্তর হচ্ছে এটা। তার মানে স্টারের মান যদি 4 বসাই তাহলে এখানে 4 বসান, 4 বসালে লাস্ট হচ্ছে 40, এই 3 নাম্বার ডিজিট জোড়, তাহলে লাস্টে 40, 8 দ্বারা বিভাজ্য, তার মানে এই পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হতে 4 হতে হবে। তাহলে 3 নাম্বার অপশন উত্তর। আপনারা কি বুঝছেন কিনা বলেন? লজিক অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ, লজিক অ্যাপ্লাই করতে হবে। ওয়ালাইকুম আসসালাম। ক্লিয়ার হয়েছে না? সবাই আমার আগে উত্তর দিয়ে দিচ্ছে, তার মানে সবাই ক্লিয়ার, সমস্যা নাই। দেখেন এখানে কি বলছে, এই জায়গাটা একটু কারেকশন আছে, এই সর্বোচ্চ না, এটা হবে সর্বনিম্ন, এটা হবে সর্বনিম্ন, একটু ঠিক করে নিন। 23 নাম্বার, এটা হবে সর্বনিম্ন। সবাই মনোযোগ দিবেন।
এটা হবে সর্বনিম্ন। আচ্ছা, এই সংখ্যাটা 12 দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে এক্স চিহ্নিত স্থানে সর্বনিম্ন কত বসবে? তার মানে এই এক্স এর মানে সর্বনিম্ন কত বসবে? তাই হচ্ছে 517x324 বলছে এক্স চিহ্নিত স্থানে সর্বনিম্ন কত, এবং বলে দিচ্ছে সংখ্যাটা 12 দ্বারা বিভাজ্য, তার মানে এই সংখ্যাটা 12 দ্বারা বিভাজ্য। ক্লিয়ার? এখন 12 মানে কত? 12 মানে হচ্ছে 3 গুণ 4, তার মানে 12 দিয়ে ভাগ যেতে হলে তাকে 3 দিয়েও ভাগ যেতে হবে, 4 দিয়েও ভাগ যেতে হবে, তাই না? তাহলে 12 দ্বারা বিভাজ্য হতে হলে 3 দ্বারা বিভাজ্য হতে হবে, 4 দ্বারা বিভাজ্য হতে হবে। তার মধ্যে 4 দ্বারা বিভাজ্যতা করার টেস্ট করা সহজ, তো লাস্টে 32 আছে, 32 তো 4 দ্বারা বিভাজ্য, তার মানে এই সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। 4-এর কোনো ঝামেলা নেই, ঝামেলা হচ্ছে 3। এখন 3 দ্বারা বিভাজ্যতার শর্ত কি? এই অঙ্কগুলোর সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হতে হবে, তো অঙ্কগুলোর সমষ্টি নেন, 4-এ ঝামেলা নেই। তাহলে 5 প্লাস অঙ্কগুলো যোগ করেন, 5 আর 1 6 আর 7 13, 13 আর 3 16 আর 2 18, তার মানে 18 প্লাস এক্স। তার মানে এই অঙ্কগুলোর সমষ্টি হচ্ছে 18 প্লাস এক্স। যেহেতু বলছে এক্স এর মান সর্বনিম্ন কত হবে, তার মানে এখানে মিনিমাম ভ্যালু নিতে হবে, মিনিমাম। তাহলে অঙ্কগুলোর সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হতে হয়, তাহলে এখানে মিনিমাম কত নেওয়া যায়? এখানে এই অপশনগুলোর মধ্যে মিনিমাম আছে 2, কিন্তু এখানে 2 নিলে হয় 20, 20 তো 3 দ্বারা ভাগ যায় না, কারণ যেহেতু সংখ্যাটাকে তো 3 দ্বারাও ভাগ যেতে হবে, তাহলে এখানে 2 নেওয়া যাচ্ছে না, তাহলে এখানে 3 নেন। তাহলে 3 নিলে 18 প্লাস 3 ইজ ইকুয়াল টু 21, যা 3 দ্বারা বিভাজ্য, তার মানে সর্বনিম্ন 3 বসবে। ক্লিয়ার কিনা? এখন এখানে একটা বিষয় আছে, এখন আমি যদি এখানে 6 নিতাম, তাহলে 18 প্লাস 6 ইজ ইকুয়াল টু 24, এইটাও 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, কিন্তু 6 নেওয়া যাবে না, কারণ 6 তো সর্বনিম্ন না, কোশ্চেনে তো বলে দিচ্ছে সর্বনিম্ন, বুঝছেন কিনা বলেন? শেষে 324 আমি আচ্ছা, আমি একটা ডিজিট দেই নাই, আচ্ছা সমস্যা নাই, আপনারা বুঝছেন তো কনসেপ্টটা। 324 না? আচ্ছা দিলাম 324 দিলাম, যান 324। তাহলে 12 দিয়ে ভাগ যেতে হলে 3 দিয়েও যেতে হবে, 4 দিয়েও যেতে হবে, তো 4 দিয়ে টেস্ট করা সহজ, 4 দিয়ে লাস্টের 2 ডিজিট, তো লাস্টের 2 ডিজিট 24, 4 দ্বারা বিভাজ্য। এখন আমাকে দেখতে হবে 3 দ্বারা বিভাজ্য কিনা, তো 3 দ্বারা বিভাজ্যতার জন্য কি করতে হবে? এগুলো সব যোগ করতে হবে, তো যোগ করেন, 5 আর 1 6, 6 7 13, 13 আর 3 16 আর 2 18 আর 4 22, তাহলে 22 আর তার সাথে যে এক্স আছে, তাহলে 22 প্লাস এক্স। কিন্তু আমরা জানি কি, মানে 3 দ্বারা বিভাজ্য হতে হলে এই অঙ্কগুলোর এই সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হতে হবে, তাহলে এক্স এর মান মিনিমাম চাইছে, সর্বনিম্ন। তো সর্বনিম্ন কত বসান? এই অপশন থেকে 2 বসান, 2 বসালে 22 এর সাথে 2 যোগ করলে কত হচ্ছে? 24, 24 তো 3 দ্বারা বিভাজ্য, তার মানে এক্স এর মান মিনিমাম 2 হতে হবে, তাহলে উত্তর হচ্ছে 2, তাহলে এই অঙ্কের উত্তর 2। ক্লিয়ার? না, যদি বলতো এক্স এর মান সর্বোচ্চ কত, তাহলে এক্স এর মান সর্বোচ্চ কত? 8 হতো, 8, কারণ 22 এর সাথে 8 যোগ করলে 30 হতো, 30 3 দ্বারা বিভাজ্য, এক্স এর মান সর্বোচ্চ 8 হতো যদি আসে। কিন্তু সর্বোচ্চ তো চাইনি, চাইছে আমার সর্বনিম্ন, কথা কি বুঝছেন? কথা বুঝে নেই এখনো। আমি বুঝিনি আপনাদের আপনাদের কি রায়হান এই স্যার কি, আমি বুঝিনি, আবার বলেন তো। কেননা অপশনের মধ্যে 6 সবচেয়ে বড়। 22 প্লাস 5, তো 22 প্লাস 5 যদি দেন তাহলে হয় 27, হ্যাঁ 27 3 দ্বারা বিভাজ্য, 22 প্লাস 5 হবে 27, 27 3 দ্বারা বিভাজ্য, কিন্তু 5 এর চেয়েও তো ছোট ভ্যালু নেওয়া যাচ্ছে এক্স এর মান 2। হ্যাঁ 8 অপশনে না, এই অঙ্কটা আছে, সর্বোচ্চ লেখা অঙ্কটা আছে পরে, আমি তাই বলতেছি, এই যে সর্বোচ্চ অঙ্কটা আছে, এই একই অঙ্ক সর্বোচ্চ অঙ্কটা আছে, আমি এই জন্য আগে থেকেই বললাম অপশনে নাই, মানে এই যে আছে ওই অঙ্কটা তো আমি দিছি। উত্তর 6 কিভাবে হয়? অবশ্যই সিঙ্গেল ডিজিট, এগুলা তো অঙ্ক না, এটা একটা অঙ্ক না, এগুলা তো একটা অঙ্ক, সিঙ্গেল ডিজিট, এগুলো ডাবল ডিজিট কখনোই, ডাবল ডিজিট ট্রিপল ডিজিট কখনোই না, সিঙ্গেল ডিজিট। এটা কত হবে বলেন?
এই সংখ্যাটা 12 দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে এক্স চিহ্নিত স্থানে সর্বোচ্চ কত বসবে? এক্স একটি সিঙ্গেল ডিজিট সংখ্যা। এই দেখেন বলেও দিছে এক্স একটি সিঙ্গেল ডিজিট সংখ্যা। তাহলে এটা 517 এক্স 324 12 দ্বারা বিভাজ্য। তো 12 দ্বারা বিভাজ্য মানে তো বুঝতেই পারতেছেন 12 = 3 × 4, তাহলে 12 দ্বারা বিভাজ্য হলে 4 দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারা বিভাজ্য হবে। তো 4 দ্বারা বিভাজ্য হতে লাস্টের 2 ডিজিট 24 মিলে গেছে, 4 এর কোনো সমস্যা নাই। এবার 3 দ্বারা বিভাজ্য হতে হবে। 3 দ্বারা বিভাজ্য হতে হলে এই সংখ্যার অঙ্কগুলোর সমষ্টিকে 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তাই অঙ্কগুলোর সমষ্টি নেব। 5 আর 1 6, 6 আর 7 13, 13 আর 3 16, 16 আর 2 18 আর 4 22, আর তার সাথে এই যে এক্স যোগ করতে হবে। তাহলে অঙ্কগুলোর সমষ্টি হচ্ছে 22, 22 প্লাস এক্স। এখন কি বলছে? এক্স এর মান সর্বোচ্চ কত হতে পারে? তাহলে এখানে সর্বোচ্চ অপশনে সর্বোচ্চ কত আছে? 8 আছে। তো বসান, 8 বসায় 22 আর 8 কত? 22 আর 8 30। এখন দেখতে হবে 30 কি 3 দ্বারা বিভাজ্য কিনা। ইয়েস, 30 3 দ্বারা বিভাজ্য। ওকে ফাইন, তাহলে 3 দ্বারা যেহেতু বিভাজ্য তার মানে আমার সর্বোচ্চ মান হবে 8। কিন্তু অপশনে যদি কোথাও 9 থাকতো, ধরেন অপশনে কোথাও 9 আছে, তার মানে কি আমি 9 নিব? না, আপনি 9 বসায় দেখেন, এক্স এর মান 9 বসালে 22 আর 9 31 হয়। 31 কি 3 দ্বারা বিভাজ্য? না, তাহলে 9 থাকলেও নেওয়া যেত না, 8 কে নিতে হচ্ছে। কথা কি এবার বুঝছেন? ওই যে একজন বলছে সর্বোচ্চ বললে 6 হতো আগের অঙ্কটায়, এই দেখেন সর্বোচ্চ বললে 6 কেন হবে? এই 6 যদি নেন আপনি এখান থেকে যদি 6 নেন, তো 6 নিলে 22 আর 6 28, 28 কি 3 দ্বারা বিভাজ্য যে আপনি 6 নেবেন? খালি তো সর্বোচ্চ নিলেই হবে না, সেটাকে আবার 3 দ্বারা ভাগও যেতে হবে। বুঝছেন? প্রশ্ন যারা করছেন বুঝতে হবে। এখানে কি ক্লিয়ার হয়েছে? এখানে ক্লিয়ার হয়েছে? তাহলে এই পর্যন্তই রাখবো। আমাদের বাকি থাকলো 25 পর থেকে কয়েকটা অঙ্ক, যেগুলো ডিফারেন্ট নিয়ম। এই একই নিয়ম হলে করে দিতাম। আর মাঝখানে 13 থেকে 15 না কয়টা অঙ্ক, এগুলো আমরা শেষ করে সামনে ঈদের পরে মানে কাল এবং পরশু কিন্তু জ্যামিতির ক্লাস হবে। কাল পরশু জ্যামিতির ক্লাস হবে, তারপরে ঈদের পরে এসে আবার এখান থেকে শুরু করব, তারপরে বর্গমূল শুরু করব। ঠিক আছে? কালকে এবং পরশুদিন জ্যামিতি গ্রুপে ক্লাস হবে, রেখা এবং কোণ শেষ করে দিব। এই দুদিনে একটা চ্যাপ্টার ক্লোজ করে দিব, তারপর ঈদের পরে এসে আমরা কিন্তু পরীক্ষা দিয়ে দিব। হ্যাঁ, তো আজকের মতো এই পর্যন্তই রাখবো। সিম্পল কোনটা সিম্পল? হ্যাঁ, ওইখানে সর্বোচ্চ বললে 5 হতো। ওই যে 23 নাম্বার অঙ্কে সর্বোচ্চ বললে 5 হতো, যদি ওখানে বলতো সর্বোচ্চ কত হবে, যেহেতু অপশনে 8 ছিল না। কি কোনো কোশ্চেন থাকলে বলেন। সিম্পল হয়ে গেল স্যার। কি সিম্পল? কোনো কিছু জানা থাকলে বলতে পারেন, সমস্যা নেই। জ্যামিতির ক্লাস হবে 40টার কাছাকাছি, মোটামুটি 40টার কাছাকাছি। তার মধ্যে আমাদের 2টা হয়ে গেছে, কাল পরশু মিলে আরো 2টা হবে, মোট 4টা হয়ে যাবে। আজকে মজার ক্লাস ছিল, সবই মজার। কেন? সুনির্দিষ্ট রুটিন দিয়েই তো দিছি, সুনির্দিষ্ট রুটিনই তো দিয়ে দিছি। শনি, রবি, সোম, মঙ্গল এই 4 দিন পাটিগণিত বীজগণিত যে গ্রুপে ক্লাস হচ্ছে, লাইফ টাইম গ্রুপে। বুধ, বৃহস্পতি জ্যামিতি গ্রুপে হচ্ছে জ্যামিতি ক্লাস। তো এটা তো সুনির্দিষ্ট রুটিন, এর চেয়ে আর সুনির্দিষ্ট কি করে দিব? প্রতিদিন 9টা 15। শুক্রবারটা অফ ডে, যদি আমার কোনোদিন মনে হয় যে শুক্রবারেও ক্লাস নেওয়া দরকার আমি নিব। আর কোনো ছুটি হচ্ছে 14 তারিখ থেকে শুরু, 14 থেকে শুরু, 22 তারিখে শেষ। 23 তারিখ থেকে আবার ক্লাস শুরু হবে। আশা করি বুঝতে পারছেন। আপনাদের কাছে আমার একটা অনুরোধ আছে, সেটা হচ্ছে আপনাদের জন্য আমি মানে সর্বোচ্চ চেষ্টা করতেছি, আপনারা মানে সেটা ফিল করেন কিনা আমি জানি না, আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি। আপনারাও আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে জানানোর যে এখানে এরকম একটা কোর্স আছে বাংলাদেশে, যে মানে এত সার্ভিস পাওয়া যায়। ঠিক আছে? এইটুকু চেষ্টা করবেন নিজের জায়গা থেকে, এটা আপনার দায়িত্ব আমি মনে করি। হ্যাঁ, তাহলে আমি উপকৃত হব, আর আমি আরো ইন্সপায়ার্ড হব। ঠিক আছে? আর আপনাদেরকে আরো ভালো করে পড়াতে পারবো। যদিও আমি মানে আপনারা কেউ যদি কাউকে নাও বলেন, তাও আমি ভালো করে পড়াবো, কারণ আমার তো দায়িত্ব আছে, তাই না? আচ্ছা, রেখে দিব, সমস্যা নাই। আর কোনো জিজ্ঞাসা? 200টার কাছাকাছি হবে ক্লাস। পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, মানসিক দক্ষতা মিলে মোটামুটি 170 থেকে 200-র মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে, সমস্যা নেই। কেন ভাই 22 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 30 এটা কেন বুঝবেন না? 22 প্লাস এক্স ইকুয়াল টু 30 কেন নিবেন না? 22 প্লাস এক্স ইজ ইকুয়াল টু এমন কিছু হবে যা 3 দ্বারা বিভাজ্য। আবার এক্স এর মান যেহেতু ম্যাক্সিমাম নিবেন, তো এক্স এর মান যেহেতু ম্যাক্সিমাম নিবেন, তাহলে এক্স এর মান 22 প্লাস 3 দ্বারা বিভাজ্য, এবং 22 প্লাস এক্স ইকুয়াল টু 3 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা, তাই না? তাহলে 22 এর সাথে কিছু একটা যোগ আছে, তার মানে
ফলাফলটা 22-এর চেয়ে বেশি হবে, আবার 3 দ্বারাও বিভাজ্য হবে। তো 22-এর চেয়ে বেশি 3 দ্বারা বিভাজ্য কে কে আছে বলেন? 24 আছে, 27 আছে, 30 আছে। 33 নেওয়া যেত, কিন্তু 33 নিলে তো এক্স এর মান সিঙ্গেল ডিজিট থাকে না। এখানে তো বলে দিছে এক্স একটি সিঙ্গেল ডিজিট সংখ্যা, বুঝছেন? এগুলো অপশন টেস্ট করা সবচেয়ে সহজ। আচ্ছা, ওকে, তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।